খালি স্পেস দিয়েছি, এটা আমার সৌন্দর্য বাড়াতে কম বেশি করলে তো সমস্যা হবে না, না ভাইয়া? না 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 না, এটা সমস্যা না। আর এই যে মনে করেন টাইটেলটা এখানটায় দিয়েছি, এখানটায় দিইনি, এটা লোগোর টাইটেল না, এমনি একটা লোগোর টাইটেল এখানটায় দিয়েছি এই অ্যালাইনমেন্টে, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, সমস্যা নাই। ভালো হয়েছে, অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে মোটামুটি। আর এখানটা ভাইয়া এই জিনিসটা হলো যে নাম দিয়েছি, হুম। নামের পর কি আমি ক্রিয়েটিভ ডিজাইনার এটা দেবো নাকি ম্যানেজিং ডাইরেক্টর, কোনটা দেবো আগে? এটা আমার ইচ্ছা মতন দিলে হবে না ভাই, এটা তো কোনো রুলস নাই। না, এটা সমস্যা নাই, আপনার ইচ্ছা মতো দিলে হবে, যে কোনো একটা। আপনার দুইটা টাইটেল যদি থাকে আপনি পাশাপাশি দিয়ে দিলেন, সমস্যা নাই, উপর নিচ করে। মানে যেটা যেটা সৌন্দর্য লাগবে। হ্যাঁ, যেটা ভালো লাগবে সেটাই ইয়ে করে দিবেন, সমস্যা নাই। এটা একটা ভাইয়া। হ্যাঁ, এটা হ্যাঁ সুন্দর হয়েছে, ফন্ট গুলো ঠিক আছে। আপনার ইয়াতে যে নাম ইউজ করছেন যেটা, না এটা হচ্ছে হুম। এই টাইপের ফন্ট ইউজ হয় এখানে আর কি। জি ভাই, মানে মেয়েদের ইয়ার ক্ষেত্রে এই ধরনের ফন্ট হ্যাঁ দরকার, হ্যাঁ এটা হ্যাঁ জিজ্ঞেস করছি। হ্যাঁ, ফেমিনিন যে কাজগুলো আছে এর ক্ষেত্রে এই টাইপের ফন্ট চলে, ভালো চলে। এটাই। আরে এটা একটা ভাই, এই পাঁচটাই। হুম। অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকটা কাজ অনেক সুন্দর হয়েছে, প্রফেশনাল হয়েছে। জি আর ভাই। যে আপনারা যে গ্রাফিক ডিজাইনারের পরে যে অ্যারোটা ইউজ করছেন, এটা আরো চিকন দিতে পারেন। এটা ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা ভাই। একটু চিকন দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, ওইটা। আচ্ছা ভাই। হ্যাঁ, সুন্দর হয়েছে কাজগুলো, মোটামুটি খুবই সুন্দর হয়েছে, ভালো লাগছে। আচ্ছা, এবার আরেকজনের হোমওয়ার্ক শেয়ার করেন। গত ক্লাস আমি করাতে পারিনি, মানে আমাদের এখানে আমার যে নেট প্রোভাইডার ছিল ওদের নাকি সার্ভারে প্রবলেম হয়েছিল। নেট ছিল না 2 দিন, কালকে রাত্রিতে নেট আসছে 12টার পরে। আরেকজন দেখাও। আচ্ছা, একটু আরেকজন ইয়া হোমওয়ার্কটা শেয়ার করেন। এর থেকে চেষ্টা করছি এইটুকু, কপি করি নাই ডিজাইনটা। হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এই টাইপের ফন্ট ইউজ করবেন না, ঠিক আছে? সিম্পল ফন্টগুলো ইউজ করবেন, যে নেক্সট অ্যাবাউট, রোবোটো, রেলওয়ে, ঠিক আছে? এই টাইপের ফন্টগুলো ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে এটা হলো ব্যাক সাইড। হ্যাঁ, সুন্দর হয়েছে এটা। কিন্তু এই যে আপনার ইয়াগুলো, টেক্সট গুলোর সাইজ আর একটু বড় করে দিতে হবে, আপনার নামের সাইজটা আর একটু বড় করে দিবেন। আপনার যে ইয়া ইনফরমেশন যে সাইডগুলো আছে না, এই সাইজগুলো একটু, ফন্টের সাইজগুলো একটু করে বাড়াই দিবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে এটা আরেকটা। হ্যাঁ, এটা একদম সুন্দর, একদম যত ক্লিন ডিজাইন করবেন ক্লায়েন্ট তত পছন্দ করে, ঠিক আছে? এগুলো ক্লিন ডিজাইন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা এখানে ড্রপ শ্যাডো দেওয়ার দরকার ছিল না, ড্রপ শ্যাডো দেওয়ার দরকার নাই, যত ক্লিন ডিজাইন করবেন, মানে একদম যত আপনার এই ড্রপ শ্যাডো বলেন, গ্রেডিয়েন্ট বলেন, এগুলো ইউজ না করলে ক্লায়েন্ট বেশি চয়েস করে। আচ্ছা ঠিক আছে, এই কয়টাই করছে, এই দুইটাই। আচ্ছা, আর ভাই যে আপনি আজকে আমি হোমওয়ার্ক দেওয়া হয়েছিল 5টা, আপনি তো ইয়ে করেন না। পাঁচটা তো আগের গুলা। আচ্ছা ঠিক আছে, পরেও তো দিছিলাম না পরে এগুলা। ওইগুলা হলো, আচ্ছা বার করতেছি। সেগুলো হলো ওই যে আছে আগের গুলাই, যে এইগুলা এটা দেখছিলাম মনে হয় সেদিন। ওই সেইগুলাই তো, মানে হ্যাঁ আপনি হ্যাঁ। যে পাঁচটা ডিজাইন দিছিলেন সেই পাঁচটার এইগুলা, মানে ওইগুলা দেখছেন গ্রুপে। আর আচ্ছা এইগুলা আচ্ছা হলো আচ্ছা। ওই যে সেদিন ও, ক্লাস আপনি নিচ্ছি নিজে না। থেকে করছেন, হ্যাঁ। হ্যাঁ, এইগুলা আমি নিজে থেকে করছি। এই তো আর নাই ভাই। আচ্ছা, আরেকজনের ইয়ে করবেন, share করেন। আর ভাই আজকে আপনার ওই যে স্টোরিতে একটা কি যেন দিছেন, খেয়াল নাই, ওইটা কি ফ্রন্ট ইউজ করছেন? ওইটা হচ্ছে কোনটা কোনটা, আমি দেখে বলতেছি। সেকেন্ডটা নাকি ফার্স্টটা দেখেন। এই যে একটা করছেন রেড স্কাই, সেইটার আচ্ছা, ওইটা ইউরো স্টাইল এক্সটেন্ডেড বোর্ড, ওই ফন্টটার নাম। কি নাম, মানে একটু বানানটা বলেন, আমি একটু লিখে রাখি।
ইউরো স্টাইলের ফন্ট দিয়ে দেবো আপনাকে যখন লোগোতে যাবেন। এই ফন্ট এগুলোতে কাজ হয় না, কার্ডে কাজ হয় না। ও আচ্ছা ঠিক সমস্যা আছে। নাই, ফন্ট আমি শেয়ার করে দেবো। ইউরো স্টাইল এক্সটেন্ডেড বোল্ড। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, এখন আরেকজন একটু শেয়ার করেন। সজল ভাইয়া, জি বলেন। হ্যালো ভাই, আমার ফটোশপটা ওপেন হচ্ছে না কি করবো? ফটোশপ ওপেন হচ্ছে না কেন? কি লেখা দিচ্ছে? ওই আপনার ঘুরছে শুধু, ঠিক আছে, ওপেন হচ্ছে না। তাহলে আনইনস্টল করে আবার নতুন ভাবে ইনস্টল করুন আপনার। আনইনস্টল দিলাম ভাইয়া, তা হচ্ছে না। আমি যে কালকে যেটা দিলাম ওটা ইনস্টল করতে পারবেন। পিসি কনফিগারেশন কেমন? আপনার পিসি আচ্ছা কনফিগারেশনটা ভাইয়া, কেমন? ওটা ইনস্টল করে নিতে পারেন। এটা আমার অবশ্যই তো একটু ভারী হবে। আমার তো 2 জিবি র্যাম, র্যামটা চেঞ্জ করা লাগবে। 2 জিবি র্যাম হলে ওটা নিয়েন না। ওটা যেহেতু আপনার হচ্ছে বেশি, কাজ ওটা অনেক। মানে ওই আপনার ফটোশপ সিএসটি যেটা আইটি থেকে দিয়েছিল সিসি, আচ্ছা। ওপেন করছি, আপনার পিসি একবারে হ্যাং মেরে দিয়েছে, আপনার একবারে আপন মনে কেটে যাচ্ছে কাজ করতে করতে। ও, ভাই, তাহলে আপনি আপনি কি এই CS6 ভার্সন টা ইউজ ব্যবহার করতে করতেছেন? পারেন। কাজল ভাই, CS6 টা আপনি ইনস্টল করতে পারেন। আচ্ছা ভাই, আমি ইনস্টল করবো নাকি তাহলে, এখন ক্লাসটা করে নিই। আচ্ছা। আচ্ছা, কাজল ভাই আরেকটা আপনার কি এইটা ইনস্টল করা, মানে এই ভার্সনটা? না, আমার 17 ইনস্টল করা আছে। আর এটা 2020? হ্যাঁ, ওটা 2020। এটা অনেক ভারী হবে, বুঝছেন? এটা যাদের পিসি কনফিগারেশন ভালো তারা এটা ইনস্টল করতে পারেন। আমি তো ফটোশপ ওপেনই করি না, আপনাদের ক্লাস নেওয়ার সময় শুধু ওপেন করি। না, আমার 8 জিবি র্যাম আর উইন্ডোজ 10 প্রো চলতেছে। হ্যাঁ, তাহলে ওটা ইনস্টল করে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, ইয়া করেন একটু, আরেকজন একটু শেয়ার করেন। কি ব্যাপার আমি বুঝি না, আপনাদের এত তেল দেওয়া লাগে কেন? মানে হোমওয়ার্ক শেয়ার করতে বলতে 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 ক্লাসের অর্ধেক টাইম চলে যায় আপনাদের। তো একদম শেয়ার করে দেন হোমওয়ার্ক তাড়াতাড়ি ক্লাস। শেয়ার করলে বুঝি না, পরে এখানে তাহলে তো শেয়ার করতে কি সমস্যা হয়ে লজ্জা যাবে। লাগে? আমি এখানে তো আপনাদের ভুলগুলা ধরে দিই, আর আপনাদের ভুলগুলা ধরা তো লজ্জার কিছুই না। ভুলগুলো ধরা দিলে আপনারা যে এখান থেকে যেটা শিখবেন, মানে সেটা আপনার সারা জীবন মনে থাকবে। মানে আপনাদের বুঝতে পারেন, আমি ক্লাসের এই হোমওয়ার্ক দেন বলতে বলতে আপনারা ক্লাস টাইম পার করে শেষ করে দেন। কারো মনে হয় নাই ভাই, আপনি শুরু করেন। আচ্ছা, আমি গতকালকে বললাম যে আপনারা সবাই হোমওয়ার্ক করেন অবশ্যই। আপনারা, আমি আমার হচ্ছে পার্সোনাল মেসেজে মনে হয় দুই একজন হোমওয়ার্ক দিছেন, আর গ্রুপে দেখলাম দু একজনের, মানে আর এখানে আপনারা দুজন দেখালেন, বাকিগুলো সবাই কই গেল? ভাই আমি বাকিগুলো আগে দুদিন ভাইয়া পর দিয়েছিলাম, বলুন। আমি আগের দিন ভাইয়া, গ্রুপে আমি তো দেখাইছিলাম। আপনাকে দিয়েছিলাম হোমওয়ার্ক আপনার দিন আইডিতে। দেখানো আবার নতুন দেখাও। আচ্ছা, বুঝিনি বুঝিনি, কথা একজন করে বলেন। বলছি ভাই আমি তো আপনার আইডিতে দিয়েছি, পার্সোনাল আইডিতে হোমওয়ার্ক। আচ্ছা, আপনারটা মনে হয় দেখছিলাম, আমি কি রিপ্লাই দিছিলাম? হ্যাঁ, রিপ্লাই দিয়েছিলাম, ফর্ম চেক করতে বলছিলেন। ডেস্কটপে তাহলে আচ্ছা। স্ক্রিন শেয়ার করো। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই আমি দিয়েছিলাম আরেক আগে দিয়ে দিয়েছিলাম, আপনি বলছিলেন যে ফন্ট ঠিক নাই, চ্যাপটা হয়ে গেছে। ডেস্কটপে থাকলে স্ক্রিন শেয়ার করেন তাহলে সুবিধা হবে। একটু ডিসপ্লে শেয়ার করেন একটু। ভাই ইসে আছে, মোবাইলে এটাই সমস্যা, দিতে পারতেছি না। আর কে পিসিতে আছেন একটু হোমওয়ার্ক শেয়ার করেন। আর কেউ নাই পিসিতে, সবাই মোবাইলটা ইউজ করছে। কেউ মনে হয় দেখাবে না ভাই, আপনি ক্লাস স্টার্ট করতে পারেন। তবে তো রেসপন্স দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আমার মতো করে ক্লাস নিয়ে চলে গেলাম। আপনারা ইচ্ছা হলে হোমওয়ার্ক করবেন, না হলে না করবেন। কাল থেকে আমি হোমওয়ার্কের জন্য কাউকে জিজ্ঞেস করবো না।
আর এর পরবর্তীতে আবার বলে দিচ্ছি, আপনারা কখনো কিছু যদি দুর্নাম করতে পারবেন না, যখন আপনি কিছু শিখাননি। ভাই আমরা তো আমার ভাই কাছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক চাইেন। আমরা তো হোমওয়ার্ক দিচ্ছি ভাই, আপনি যে হোমওয়ার্ক দেখেন তার তো বাকি দুইটা হোমওয়ার্ক করার চেষ্টা করছি। আমরা তো ভাইয়া হোমওয়ার্ক দিব, আমাদের তো রেসপন্স দিলেই হবে ভাইয়া। আমার থেকে বুঝে নেবেন, বুঝছেন? আমার হোমওয়ার্কও দেওয়া ছিল, আপনারা পার্সোনাল এসএমএস করেন। আচ্ছা আমি বলি তো আপনাদের যে হোমওয়ার্ক গুলা পার্সোনাল মেসেজে দিলে এখানে আপনারা শেয়ার করবেন, কারণ এখানে শেয়ার করলে আপনাদের পার্সোনাল মেসেজে না দিয়েও সব গ্রুপে দিবেন। আমি গ্রুপে তো চেক করি, পার্সোনাল মেসেজে না দিয়ে সবগুলো গ্রুপে দিবেন, কারণ আপনার একটা ভুল দেখা দিলে সাথে সাথে আরো 5 জনের ভুলগুলো হয়ে যায়। ঠিক আছে, এখন থেকে আপনারা সবগুলো গ্রুপে শেয়ার করবেন। আর প্লাস হচ্ছে এখানে যখন হোমওয়ার্ক দেখানোর কথা বলা হবে এখানে দিবেন, কারণ ভুলগুলো যারা ভুলগুলো করবেন ভুলগুলো এখানে শুধরাই দিলে ওইটা সারা জীবন আপনার মনে থেকে যাবে। ভাইয়া আর আর একটা কথা ছিল। জি বলেন। এইটার আপনার ফন্ট ঠিক হয়নি, ঠিক আছে, ফন্টটা একদমই পারফেক্ট হয়নি। আর প্লাস হচ্ছে টেক্সট এরিয়ার বাইরে দেখেন টেক্সট চলে গেছে এখানে। তো আমি বলছিলাম ডিজাইন করার সময় যে টেক্সট এরিয়ার বাইরে যাতে কোনো ধরনের টেক্সট না যায়, এখানে দেখেন টেক্সট এরিয়ার বাইরে টেক্সট চলে গেছে। লিডিং প্লাস এরিয়া। হচ্ছে কালার গুলা ঠিক হয়নি একদমই, কারণ এখানে আপনি রেড কালার স্কিম ইউজ করছেন, পাশাপাশি আপনি আবার এখানে হলুদ কালার ইউজ করছেন। না, ওটা প্র্যাকটিসের জন্য করছি। ভাইয়া এক প্র্যাকটিসের মিনিট জন্য কথা ছিল। করার জন্য তো বলছিলাম যে প্রফেশনাল ভাবে কাজ করেন প্রথম থেকে। হ্যাঁ বলেন আপনি। ফ্রন্টের কোনটা বেরিয়ে গেছে? আজকের ভাইয়া 3 দিন করা। আচ্ছা, আমি তো কাজ দেখাচ্ছি, আমি কথা বলছি, এর মধ্যে আবার এখনো অন্য কথা বললে পাইনি আমার তো আমরা। কথা কেটে যাচ্ছে। আমি কারো কথাই শুনতে পাইনি, আবার প্রথম থেকে একজন একজন করে বলেন। আমার কাজে কোনটা ভুল হয়েছে একটু বলেন আমাকে। আচ্ছা টেক্সট এরিয়া চিনেন? টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, হ্যাঁ, এই যে এর ভিতরে। ওর ভিতরে বাইরে কোনটা টেক্সট চলে গেছে দেখেন। আচ্ছা আচ্ছা, এটা চলে গেছে তাই না? এটা যাবে না। হ্যাঁ। আচ্ছা, আর আপনার হচ্ছে টেক্সট যে ইউজ করছেন ফন্টটা, এই ফন্টটা এটা কার্ডের সাথে যায় না। আপনি নামে যেটা ইউজ করছেন এই ফন্টগুলো যায় না। আমি আপনাদের ফন্টের নাম বলে দিছিলাম। আর হ্যাঁ, এখানে ওইটা এই যে এই ডিজাইনটা এই পাশে দিছেন, ইনস্টল করছি। ব্ল্যাক সাইডটা বাম সাইডে যে ব্ল্যাক শেপটা ইউজ করছেন এটা আর ওইদিকে সরায় দিতে পারতেন। এটা ফন্ট, এটা দিয়েছি, এই যে ত্রিভুজ কি জানো না নাম। আর আপনার আইকনগুলো একদমই ঠিক হয়নি, এখানে আইকনগুলো চ্যাপ্টা করে ফেলছেন। চ্যাপ্টার গেছে না? আইকন গোল রাউন্ড না দিলে কোনো অসুবিধা হয়? না, আপনাকে রাউন্ড দিতে পারফেক্ট হবে, করার ওয়ে কি আছে? ডিজাইনের উপর এটা ডিপেন্ড করবে। আপনার ডিজাইনটা হচ্ছে কোনটা হবে, মানে আপনার কাছে ভালো লাগছে কোনটা, ওখানে ম্যাচ করবে কোনটা, এটা ডিপেন্ড করে। আর এখানে আপনার হলুদ কালার তো ইউজ করা যাবে না, লালের সাথে দেখেন একদম বিপরীত কালার হয়ে গেছে। আর প্র্যাকটিসের জন্য বলে দিলেও হবে না, কারণ আপনাকে এখানে করা লাগবে। আর বাদ বাকি গুলো আমি ডিজাইন করছি, লেখি নাই। আচ্ছা, মানে ফুল ডিজাইন করা লাগবে। এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনার টেক্সট এরিয়া এরিয়া কই এটা বুঝতে পারছি না তো। এটা একটা এখানে ইয়াগুলো নেননি আপনি? টেক্সট গুলো চেঞ্জ করতে হবে। না না, আপনার এটা টেক্সট এরিয়া কই? এখানে থেকে আমি গাইড দেখতে পাচ্ছি না। গাইড কেটে গেছে। কথা আচ্ছা আমি বুঝতে পারছি না, আপনার কথা কেটে আসছে, একটু আরেকটু প্লিজ ইয়া করেন। নেটে প্রবলেম মনে হয়। হ্যাঁ আপনার নেট মেবি স্লো, আমার নেট এখানে ফাস্ট আছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনারা যে যে হোমওয়ার্ক এটাতে করছেন না, হোমওয়ার্ক গুলা যখন করবেন আমি বলছিলাম কিন্তু যে একটা ডিজাইন আপনি ফার্স্টে আপনার ডিজাইন, নতুন ডিজাইন আপনার মাথায় আসবে না। আর বিজনেস কার্ডে কোনো ধরনের কপি চলে না। সো আপনি গুগল থেকে আইডিয়া নেন, কিন্তু কাজটা করবেন একদম 100% পারফেক্ট। 100% পারফেক্ট বলতে 99% না, একদম 100%ই। ঠিক আছে, একদম 100% আপনার কাছে পারফেক্ট করা লাগবে। তাহলে কি হবে যে আপনার হচ্ছে একটু এক মিনিট। Can you do this without the arrows and thicker white line in the red box? Please show the different font option.
গ্রিড লাইন গুলো কি আপনার ওই ওই অংশটুকু সহ নিতে হবে, যেখান থেকে তো মনে হয় কাট করার সময় কেটে যাবে? কোনটা কোনটা? গ্রিড লাইন, গ্রিড এরিয়া। হ্যাঁ, ব্লিড এরিয়ার মধ্যে তো আপনার ডিজাইন থাকলো, কিন্তু আমি বলছিলাম না যে ব্লিড এরিয়া তো কিন্তু কেটে যাবে, ঠিক আছে? ব্লিড এরিয়া কিন্তু আপনি যখন প্রিন্ট করার পরে ডিজাইনটা করবেন, তখন ওইটা কিন্তু কেটে যাবে। আচ্ছা সো ব্লিড এরিয়া হচ্ছে আপনার করার দরকার নাই। ওখানে ডিজাইন রাখেন, সমস্যা নাই, কিন্তু ডিজাইনটা এমন ভাবে করবেন যাতে ওইটা কেটে গেলেও আপনার ডিজাইনের কোনো ক্ষতি না হয় বা ডিজাইনটা দেখতে বেখাপ্পা না লাগে। আচ্ছা আচ্ছা। গ্রিড এরিয়া সহ ভাই আমার যখন একটা আমরা কথা, ইসে দিব আপনার ওই আহ, কোনো ইসে বায়ারকে দেখাবো, তখন কি বায়ার কি বুঝবে এটা গ্রিড এরিয়া? হ্যাঁ, ওটা বায়ার বুঝে যাবে। আপনি যখন আপনার থেকে তো পিএসডি ফাইল নিবে, ঠিক আছে? আপনার থেকে যে অরিজিনাল যে ভেক্টর পিএসডি ফাইল আপনি যেখানে করছেন, কন্ট্রোল এস দিয়ে যেটা সেভ করছেন, এই ফাইলটা ক্লায়েন্ট নিবে, আর ক্লায়েন্ট এটা ওপেন করলে তো আপনার দেখতেই পাবে ব্লিড এরিয়া কোনটা, বা তো আপনার মার্ক করাই থাকবে গাইড নিয়ে। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া যখন মক আপ করি তখন কি ব্লিড এরিয়া আর এটা ছাড়াই করেছি ফাইলটা কিন্তু আমি ই করি নাই আর হ্যাঁ, কি। ওটা সমস্যা নাই, মক আপ করার সময় ব্লিড এরিয়া আপনার ঢেকে যায়। হ্যাঁ ব্যাক পার্টটা করছি কিন্তু ওই লেখা হয় নাই। আচ্ছা, ডিজাইন করলে একদম 100%ই করবেন, মানে এই যে লেআউট করে রাখছেন বা টেক্সট বসাননি বা টেক্সট পরে বসে ওই ডিজাইনে কোনো টাইপের। ভুল আছে বা? আমি আপনার ডিসপ্লে শেয়ার হয়নি, আপনার ডিসপ্লে শেয়ার নাই কিন্তু এখন। আফজল ভাইয়া, হ্যালো জি বলেন। ভাইয়া, বিষয়টা হলো যে আমরা কিন্তু এখনো 2-3 দিনের কিন্তু ক্লাসের ভিডিও কিন্তু এখনো পাই নাই। আচ্ছা, ওইটা ভিডিওর দায়িত্বে স্যার আছে, স্যার অবশ্য আমি স্যারকে ফোন দিবনি আজকে, সমস্যা নাই। ফোন দিয়ে আমি কথা বলে আপনাদের করে দিবনি। মনে হয় উনি ব্যস্ত আছেন, ব্যস্ত থাকার কারণে দিতে পারেননি আপডেটটা। আর আমি দেখি ফোন দিবনি ক্লাস শেষ তিন করে আপনাদের। কিন্তু ভাইয়া মকআপের এই কার্ড ক্লাসটাও রাউন্ড দেয়নি। করাটা যদি দেখাই দিতেন খুব ভালো হতো, মানে কার্ডের কোণাগুলো কিভাবে রাউন্ড করছে। আচ্ছা, দেখাই দেন তো, কার্ডের কোণাটা কিভাবে রাউন্ড করছেন আপনি। আচ্ছা, এইখানে ডিজাইনটা মোটামুটি আপনার ঠিক আছে, কালার কম্বিনেশন ঠিক আছে। আপনার এই অ্যাশটা আর একটু গাঢ় দিতে পারতেন, ভালো লাগবে ডিজাইনটা। ডিপ কালার না? হ্যাঁ, প্রিন্স পাপ্পু এটা দেখাই দিবেন আপনি। হ্যাঁ ভাইয়া দেখাবো। এটা কালার কম্বিনেশন ভালো হয়নি। এটা নিজে আর ট্রাই করছি। ডিজাইন এরিয়ার বাইরে আপনার লোগোটা চলে গেছে, ভালোভাবে খেয়াল করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা খেয়াল রাখতে হবে। লিড এরিয়ায় চলে গেছে, তাই তো? এটাই আমার কাজ, আর কাজ করি নাই। আচ্ছা আচ্ছা, আপনি ডিসপ্লে শেয়ার অফ করেন। আচ্ছা, একটা কাজ করবেন, আমি ক্লাস শুরু করে দিই, যেহেতু অলরেডি 3:30-4টা বেজে গেছে। দিয়ে এটার পরে আপনারা হচ্ছে ওই পাপ্পু আপনি দেখাই দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। ক্লাস শেষে আমি ক্লাস শেষ করার পর আপনি একটু দেখাই দিবেন, এটা সিম্পল একটা কাজ। জি ভাইয়া। আচ্ছা, এখন একটু ওয়েট, আমি হচ্ছে ফটোশপ ওপেন করি। আমি আপনাদের আজকে ফ্লায়ার দেখাতে চাইছিলাম। ফ্লায়ারটা বেসিক্যালি কি কাজে ইউজ হয়? বুঝিনি, আরেকবার বলেন। জি, আমি আপনার কথা বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন। মানে বলছি ফ্লায়ারটা কি কাজে ব্যবহার হয়, মানে কি, মানে বায়াররা কেন ফ্লায়ার করে? আচ্ছা, এক কথাতে ফ্লায়ারটা হচ্ছে আপনার প্রসপেক্টাস, বাংলাতে যেটাকে বলে। আমরা প্রসপেক্টাস দেই না কোম্পানি আচ্ছা প্রচারের জন্য, 300 টাকার এনার্জি বাল্ব মাত্র 100 টাকাতে, সেম। আচ্ছা। তো ফ্লায়ার নেওয়ার জন্য আমার কোম্পানির কাছ থেকে কি কি ইনফরমেশন নিতে হয়? ক্লায়েন্ট আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে টেক্সট দিয়ে দেয়, যে কি কি টেক্সট আমার এখানে ইউজ হবে। ফোন নাম্বার আছে ইয়ার মতোই, বিজনেস কার্ডের মতো, ফোন নাম্বার, ইমেল নাম্বার, কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস, বা যে ইনফরমেশনটা বা যে মেসেজটা ক্লায়েন্ট তাদের কাস্টমারদের দিতে চাচ্ছে সেটা দিয়ে দেয়। বা অনেক সময় দেখা যাচ্ছে ইমেজও দিয়ে দেয়, বা যদি ইমেজ না দিয়ে দেয় সেক্ষেত্রে যে রিলেটেড কোম্পানি ক্লায়েন্টের, সেই রিলেটেড আমরা ইমেজ ডাউনলোড করে এখানে ইউজ করব, ওই মানে যেগুলো আপনার কপিরাইট ফ্রি ইমেজ সেগুলো আর কি। আর তার সাথে কি করব, যে যদি ক্লায়েন্ট কোনো ইনফরমেশন না দিয়ে দেয় তাহলে আমরা ডেমো টেক্সট ইউজ করব, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমরা ডেমো টেক্সট ইউজ করে ওখানে এডিটেবল ফাইল ক্লায়েন্টকে দিয়ে দেবো। ক্লায়েন্ট
যখন ক্লায়েন্টের যে টেক্সট ইউজ করার দরকার ক্লায়েন্ট ওটা এডিট করে নিয়ে নেবে প্রিন্ট করার আগে, ঠিক আছে? এমনি So, প্লাটনে কত কত ডলার করে আপনার ইনিশিয়ালি দিতে হয়? আচ্ছা, এইটা বিষয়টা হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের মন মানসিকতার উপর। আজকে সকালের কথা বলি, আমার গিগের বেসিক প্রাইস দেওয়া আছে। বেসিক প্রাইস আপনার $10 থেকে স্টার্ট। $10 থেকে $10 দুইটা কনসেপ্ট দিই। $10 আমার স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে $25, আর প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $50। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট এসে মনে করেন ওই স্ট্যান্ডার্ডটাই চুজ করে, আর যেগুলো দুই একটা সেসলা মার্কেট ক্লায়েন্ট আছে ওরা এসে আপনার ওই $10 অর্ডার করে। তো একটা ক্লায়েন্ট আমাকে নক দিল সকালবেলা, আমি তো ঘুমাইছি মনে করেন আজকে একটু মানে কি বলবো, মানে খুব চাপের মধ্যে ছিলাম, অনেকগুলো কাজ ছিল, তো ঘুম তেমন ভাবে হয়নি, মানে গাঢ় ঘুম হয়নি আর কি। তো আমি ঘুমাইছি 3টার সময়, 5টার সময় উঠছি, উঠে দেখছি আরেকটা ক্লায়েন্ট একটা $50 অর্ডার দিলে। তো ওকে ঠিক আছে ডান। পরে 5:30 6টার দিকে আরেকটা অর্ডার ছিল, আগে থেকে 2-3টা অর্ডার ছিল, ওগুলো একটু কাজ করলাম দিয়ে ঘুমাইলাম। সকালবেলা তো আরেকটা ক্লায়েন্ট নক দিল, দিয়ে বলছে আমার একটু কাজটা একটু আর্জেন্ট ছিল, যদি করে দিতে পারেন। তা আমি আমার একটা কাজ করি, যখন আমি ফ্রি থাকি তখন আমি ক্লায়েন্টকে বলি যে আপনি আমাকে করবেন, মানে আগে আমাকে অর্ডার প্লেস করেন না, আগে অর্ডার প্লেস না করে আমাকে হচ্ছে আপনাকে আমি কয়েকটা স্যাম্পল দিচ্ছি, স্যাম্পল থেকে চয়েস করে তারপরে আপনি প্লেস করেন। কারণ একটা অর্ডার যদি ফাইবারে ক্যান্সেল হয় তাহলে মনে করেন আপনি মানে কাজ থাকাকালীন বেশি কাজ নেওয়া যাবে না। শেষ। ওই যে Management- হ্যাঁ নেওয়া যাবে, আপনি নিতে পারবেন, কিন্তু অন টাইম ডেলিভারি দিতে হবে। আপনার প্যাকেজে যে কয়দিন সময় আছে সেই সময়ের মধ্যে ডেলিভারি দিতে হবে। প্লাস যদি কোনো অর্ডার ক্যান্সেল হয় বা খারাপ রিভিউ পড়ে তাহলে মনে করেন আপনার অ্যাকাউন্ট শেষ, ওই অ্যাকাউন্টটা র্যাঙ্ক করবে না, এই টাইপের আর কি। তো যাই হোক, আমি ক্লায়েন্টকে বললাম যে আপনি একটা কাজ করেন, আমাকে হচ্ছে দেন। আমি একটা স্যাম্পল দিচ্ছি, 5-10 মিনিট সময় দিলাম। তো হচ্ছে ঠিক আছে, ক্লায়েন্ট পছন্দ করলো। পরে বলছে, আমি বললাম যে আপনি আপনার বাজেট কত? তো বলছে সমস্যা নাই, আপনার প্রিমিয়াম প্যাকেজে আমি কিনবো। তো ক্লায়েন্ট দেখলাম যে $50 দিল, মানে 5 মিনিটের লাগছিল যেটা করতে। আবার কোনো কোনো কাজ আছে দেখা যাচ্ছে কোনো $5 কাজে সারাদিন খাটাই লাগে। তো এটা মনে হয় ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, যা আর আপনার মানে নিজের কথাবার্তার ভঙ্গির উপর ডিপেন্ড করবে যে আপনার কত ডলার ক্লায়েন্টের থেকে নিতে পারে। বুঝতে পারছি সেটা? মানে ম্যাক্সিমাম আপনার মিনিমাম শুরু হবে $10 থেকে, মনে করেন একটা ট্রাই ডিজাইন। আর আপনি যত নিয়ে নিতে পারেন আপনার ক্লায়েন্টের ব্রেন ওয়াশ করে, এটা ডিপেন্ড করবে আপনার। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, এখানে যাই হোক, এখানে আসি আমরা। হ্যাঁ বলেন। আপনার আর কি ক্লায়েন্ট আর কি আপনার কাছে কন্ট্যাক্ট করে কিভাবে, লিংক আইডি দিয়ে? না না, ক্লায়েন্ট তো আমার ফাইবার দিয়ে অ্যাকাউন্ট করে। ফাইবার অ্যাকাউন্ট আছে না, মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টগুলো আছে, freelancer.com আছে, fiverr.com আছে, 99design.com আছে, upwork.com আছে, তারপরে আপনার এটা guru.com, ডিজাইন হিল, ডিজাইন ক্রাউড, প্রচুর পরিমাণে আছে। সোশ্যাল সাইট থেকে মেলা ক্লায়েন্ট পাওয়া যায়, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, ফেসবুক থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি ক্লায়েন্ট পাওয়া যায়। তারপরে আপনার পোর্টফোলিও যেগুলো আছে, ড্রিবল, আপনার কি বলে পিন্টারেস্ট, তারপরে আপনার বিহ্যান্স, সব জায়গা থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। এবার নতুনদের জন্য কোন মার্কেট প্লেস বেস্ট হবে? নতুনদের জন্য শুরু করা freelancer.com দিয়ে। ফ্রিল্যান্সার আর এই ফাইবারের মধ্যে কি তফাৎ আছে? প্রচুর আচ্ছা, এখানে কার ডিসপ্লে শেয়ার করছেন একটু অফ করেন। আমি যেটা বলছিলাম, ফ্রিল্যান্সার ফাইবার আমি বুঝাই দেবো আস্তে আস্তে, ঠিক আছে? এখন মাথা মধ্যে নেন না, কারণ দুইটা দুই রকম সম্পূর্ণ। একটা আপনার দোকানের মতো, দোকানে ডিসপ্লেতে যেমন পণ্য সাজায় রাখে, গোডা মানে ভিতরে গোডা অনেক মাল থাকে, এটা হচ্ছে ফাইবার, ঠিক আছে? আপনার ডিসপ্লেতে আপনার বেস্ট রাখছেন, ক্লায়েন্টের আপনার প্রোফাইল থেকে হ্যাঁ, আপনার কথা ডিসপ্লেতে বোঝা কাজ হয় না করে, তো। তখন আপনার কাছে অর্ডার আসলো। স্ক্রিনশট আপ করো, এই ভাই আসবে। বাড়ি বাড়ছে। ঠিক আছে? আনজিল স্ক্রিনশট আপ করো, ভাই আসবে ক্লাস। ডিসপ্লেতে কাজ নেই, ঠিক আছে? ফ্রিল্যান্সার আছে কন্টেস্ট। ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু আমার পিসি হ্যাং মারছে, একটু ওয়েট করুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে একটা স্টার্ট করা লাগবে মেবি।
কথা কি শোনা যাচ্ছে? এটা শোনা ঠিক যাচ্ছে আছে। না। শোনা যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর পর মারি পাচ্ছে। এবারে কি রিকমেন্ডেশন লাগে? হ্যালো, শুনতে পাচ্ছ কি? ভাই মনে হয় নাই ভাই। আহ, ভাই ভাইয়ের পিসি হ্যাং করেছে তো ও মনে হয় হারা গেছে। আপনাদের কাজ টাজ কেমন হলো? আচ্ছা, গ্রুপে এমডি হাকিম সে কে? হাকিম করছে ওই গ্রুপে একটু দেখেন, সে নাকি জয়েন করতে পারতেছে না, বোঝে না কিছুই। আহ, ভাই হ্যাং খাইছে। হ্যাং আমি আজকে একটা ক্লাস হবে না হবে না? কবে ক্লাস হবে ভাই? কোর্স কমপ্লিট কতদিনে হবে বুঝতে পারছি না তো। এই অবস্থা থাকলে তো কোর্স একবারে চলে যাবে 1 বছর। বছর হলে তো আপনাকে ভাই আইটি দিয়ে তো আর 1 বছরে শিখাবে না আসলে। প্র্যাকটিক্যালি ক্লাস করলে না অনেক কিছু শেখা যায় বা অনেক কিছু ভালো জানা যায়। কারণ এদিকে পিছাই গেলে আপনার মার্কেট প্লেসেও পিছাই যাবো। আর এই ধরনের হাজার ক্লাস হাজার মানুষ ঢুকছে মার্কেট প্লেসে। আর এই ধরনের ক্লাস ধরেন এই সমস্যার কারণে ক্লাস হচ্ছে না, ওই কারণে সমস্যা হচ্ছে না, এই কারণে আরো বেশি শিখতে হচ্ছে। গত তো 3টে ক্লাস, 3 থেকে 4টে ক্লাস শুরু হয়নি। তো এটা খারাপের ভালো আর কি, হুম, খারাপের ভালো আর কি, কিছু করার নাই তো, কি করবেন? হ্যাঁ, ওটা হলো বিষয়। হিসাবে তো আপু মাসে আমাকে কার রাউন্ড করাটা একটু দেখাই দিলে ভালো হতো। ওটা হ্যাঁ ভাই, রাউন্ড করাটা দেখাচ্ছে। প্রথমে ভাই আমি যেভাবে করি সেভাবে হ্যাঁ, প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নেবো। রেক্ট্যাঙ্গেল ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে নেবো মাপ। ব্লিড এরিয়া মানে যেটা কাটার অংশ।
গ্রিড এরিয়া পর্যন্ত নিয়ে এলাম একটা রেক্টেঙ্গেল। গ্রেডিয়েন্ট করা আছে। রেক্টেঙ্গেল নিয়ে এলাম ভাই। একটা রেক্টেঙ্গেল নেওয়ার পর আর একটা রাউন্ড রেক্টেঙ্গেল আছে, দেখেন নিচে অপশন। হ্যাঁ রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে এখানে মনে হয় এই জিনিসটা রেডিয়াস, এটা সবসময় 35 দিয়ে রাখবো রেডিয়াসটা। এটা 35। হ্যাঁ 30 থেকে 35 এর ভিতর দিয়ে রাখবো। আর এখানে একটা অপশন আছে, এখানটা দিয়ে এক্সক্লুড ওভারল্যাপিং সেট করব। আচ্ছা ভাই, করার পর এটা আমার তো মনে হয় প্রিন্ট এরিয়া পর্যন্ত হবে, যতদূর প্রিন্ট হবে ততদূর পর্যন্ত রাউন্ড হবে, আর বাটন শুধু কেটে যাবে। এই প্রিন্ট এরিয়াতে মনে করেন ক্লিক করে ধরবো, প্রিন্ট এরিয়া ক্লিক করে ধরে এই প্রিন্ট এরিয়া থেকে যে প্রিন্ট এরিয়া পর্যন্ত যাব। হ্যাঁ মানে এই অংশটুকু আমার কেটে যাবে, যখন আমি ক্লায়েন্টকে দিব তখন এই অংশটুকু কেটে যাবে, এই অংশটুকু আমার প্রয়োজন নাই। আর এটা আমার মনে হয় প্রিন্ট এরিয়া, এটা মনে হয় প্রিন্ট হবে, এইভাবে রাউন্ড করা যায়। রাউন্ড এভাবে করি, রাউন্ড কাট। যখন এটা মনে করেন ডিজাইন হবে তখন এই সবুজ অংশগুলো থাকবে না, এইটুকু রাউন্ড হবে। একটার ভিতরে সমস্ত ডিজাইন করব। ডিজাইন আমি এতদূর পর্যন্ত করবো, কিন্তু এমন ভাবে ডিজাইনটা করবো যেন না কেটে যায়। ডিজাইনটা যেভাবে করবো যেন ডিজাইনটা সামনে দেখা হয়। আর যখন প্রিন্ট হবে তখন পর্যন্ত এইভাবে রাউন্ড প্রিন্ট হবে, প্রিন্ট এরিয়া পর্যন্ত। আমি আগে মনে করতাম যে ওই শেপটাই মনে হয় রাউন্ডে আছে, সেই জন্য আমি পাচ্ছিলাম না। না ওইভাবে মনে করেন এভাবে করাটাই বেটার। এখন এর ভিতরে আপনি ডিজাইন করবেন ওইভাবে যদি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে একটা আর্ট বানাইতে দিয়েছিল না, যেটাতে হচ্ছে ছবি দেওয়া লাগছিল গোল গোল একটা রাউন্ডের ভিতরে। ওটা ক্লিপিং মাস্ক করে ওই ছবিটা কিভাবে দিচ্ছিল মানে রাউন্ডের ভিতরে, ওইটা আমি বুঝতে পারলাম না। ওটা আর একবার দেখাই দিলে ভালো হতো। ট্রেনার এসছে, ট্রেনার আসলো। কোন ছবিটা দেখলে ভাই মনে হয় ভালো বুঝতে পারছেন। আচ্ছা ওটা একটু পরে দেখা যান, আপনি স্কিপ করে রাখেন, এটা পরে দেখান, ঠিক আছে? হ্যাঁ ভাই এটা দেখানো হয়ে গেছে ভাই, আপনার দেখানো হয়ে গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা বলছিলাম, আজকে আমাদের ডিজাইন কি ফ্লায়ার, FLYER, ঠিক আছে? হ্যাঁ দেখেন ফ্লায়ার সাইজে যদি যান, এখানে 8.5 ইঞ্চি বাই হচ্ছে 11 ইঞ্চি, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন ভিডিও তো দেখা যাচ্ছে না। আচ্ছা ওয়েট, দেখেন ফ্লায়ারের সাইজ কিন্তু এখানে 8.5 ইঞ্চি উইড আর হাইট হচ্ছে 11 ইঞ্চি, ঠিক আছে? এটা হচ্ছে রিসেন্ট হচ্ছে আপডেট হয়েছে, এটা হচ্ছে ইয়ার সাইজ। তো এই 8.5 ইঞ্চি, হ্যাঁ A4 সাইজ। এখন আমরা এই সাইজ যদি আলাদাভাবে দিতে চান দিতে পারেন, আর যদি মনে করেন না আমি আলাদাভাবে সাইজ দিব না, এখানে ডিফল্ট ভাবে সাইজ দেওয়া আছে। দেখেন কন্ট্রোল N যখন চাপবেন তখন এখানে যাওয়ার পরে দেখেন এখানে ইয়া শো করবে, এই যে দেখেন উপরের দিকে লেখা আছে না যে প্রিন্ট। আমরা তো ফ্লায়ারটা প্রিন্ট হবে, ঠিক আছে? ফ্লায়ারটা কিন্তু প্রিন্ট হবে, কারণ ফ্লায়ারটা একটা প্রসপেক্টাস কিন্তু প্রিন্ট করে মানুষের হাতে দেয়। তো এটা খেয়াল রাখবেন যে আমরা এখানে প্রিন্টে ক্লিক দিব। প্রিন্টে ক্লিক দেওয়ার পরে এখানে ইঞ্চেস আছে না, আমরা ইঞ্চেসই রাখবো এখানে। আর এইখানে দেখেন A4 সাইজ পেপার এখানে দেওয়া আছে, যে A4 5 দেখেন, A3, A5, A6, A4 ট্রাইবোল্ড, দেখেন সবগুলো ইয়াই আছে, কিন্তু এখানে সবগুলো সাইজ কিন্তু দেওয়া আছে ডিফল্ট ভাবে। তো আমরা এখান থেকে A4 সাইজটাকে সিলেক্ট করে নিব। আর এখানে মিলিমিটার আছে, এখানে আমরা পিক্সেল করে নিতেও পারি, অথবা আমরা ইঞ্চেস করেও নিতেও পারি। দেখেন ইঞ্চেস করলে কিন্তু দেখেন 8.2 চলে আসছে, আর 11.63 এখন 6 নাই। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু সবকিছু ডিটেইল ইয়া দেওয়াই আছে, আমরা জাস্ট এখানে ক্রিয়েট করে দেব। কালার মোডটা কি দিব? কালার মোড সব সরি কালার মোডটা আপনার CMYK হবে এখানে। ওয়েট, কালার মোডটা হবে শুধু CMYK, যেহেতু এটা প্রিন্ট হবে। A4 সাইজ এখান থেকে হবে, এখানে কালার মোডটা জাস্ট যেহেতু আমরা প্রিন্টে যাচ্ছি সেহেতু এখান থেকে CMYK কালার মোড দিয়ে ক্রিয়েট করে দিব। দেখেন এটা আমাদের ফ্লায়ারের সাইজ চলে আসছে। সেম ভাবে এখানেও আমরা কি করব, গাইড নিয়ে নিব।
কারণ আমাদের এখান থেকে ব্লিড এরিয়া নিয়ে নিতে হবে। দেখেন এখানে আমরা ব্লিড এরিয়া নিয়ে নেব ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখানে সেম ভাবে আমরা 0.25, এখানে পিক্সেল না সরি এখানে হবে কি ইঞ্চেস, এখানে 0.25 1 0.25 এখানে হচ্ছে 0.25। ওকে করে দেন, ঠিক আছে। এবারে মনে করেন আবার আমরা গাইড নিয়ে নিলাম, এটা টেক্সট এরিয়া গেল, এটা ডিজাইন এরিয়া, পরেরটা ডিজাইন এরিয়া। এবার আমরা আবার সেম ভাবে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, দেখেন ক্যানভাস সাইজ নেওয়ার পরে এখান থেকে আবার আমরা এবার কি নিব, এইটা আমাদের হবে ব্লিড এরিয়া, এটা আমাদের ব্লিড এরিয়া। এই যে দেখেন আমাদের সেম ভাবে আমরা মেইনটেইন করব, ব্লিড এরিয়াটা মেইনটেইন করব সেম ভাবে বিজনেস কাটার মতো, যে ব্লিড এরিয়া এখানে কেটে যাবে, প্লাস হচ্ছে কি আমাদের যে ইয়াটা আছে টেক্সট এরিয়ার ভিতরে আমরা টেক্সট এরিয়াটা রাখার চেষ্টা করব আর কি। তো এইখানে দেখেন ফায়ারে যদি ঢুকেন, দেখেন ফায়ারে তেমন কিছু নাই, কয়েকটা ইমেজ ইউজ হয়, দেখেন প্রফেশনাল। আচ্ছা এখানে ফ্লায়ারেও কিন্তু আপনার ইয়া হয়, ওই সেম ইয়া ইউজ হয়, আপনার যে ইয়াগুলো ইউজ করছেন না ফন্টগুলো বিজনেস কার্ডে, ওই সেম ফন্টগুলো ইউজ হয়। দেখেন এখানে সিম্পল, অনেকে অনেক ফ্লায়ার গুলো কিন্তু ইলাস্ট্রেটরে বেশি ডিজাইন করা যায়, কারণ ইলাস্ট্রেটরে ফ্লায়ার ডিজাইন করা অনেক মজা। আর ইয়া যেগুলো আছে দেখেন এখানে সিম্পল দেখে একটা ডিজাইন করি আমরা, এই যে এই ডিজাইনটা যদি করতে চান, এখানে কি সেট এই ডিজাইনটাতে কি এমন আহামরি আছে একটু ভালো খেয়াল করুন। ইউজ বেশি হয় না, এখানে শ্যাডো বা এগুলো ইউজ তেমন হয় না, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। কিন্তু এখানে মানে আমি বলি কি যে আপনাদের যে কাজগুলো আপনার প্রিন্ট হবে, ঠিক আছে, যে কাজগুলো আমরা প্রিন্টিং এর ক্ষেত্রে করব, সেক্ষেত্রে শ্যাডো বলেন ইয়া বলেন এগুলো ইউজ না করলে ক্লায়েন্ট বেশি খুশি হয়। গ্রেডিয়েন্ট কালার শ্যাডো এগুলো ইউজ না করলে, কারণ প্রিন্ট করার পর ওই শ্যাডোটা এখানে আপনার ল্যাপটপের ডিসপ্লেতে যত সুন্দর দেখাচ্ছে ওটা প্রিন্ট করার পর অতটা সুন্দর লাগে না, এই জন্য ক্লায়েন্ট পছন্দ করে না। মানে এখানকার ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন শ্যাডো দিয়ে, এই দিয়ে ওই দিয়ে অনেক কিছু করে ইমপ্রেস করা যাবে, কিন্তু ডিজাইন প্রিন্ট করার পর ওইটা দেখতে ভালো লাগবে না। ওকে তাহলে দেখেন এইখানে আমাদের কি আছে খেয়াল করেন, আমরা লেআউটটা কি আছে, একটা ইমেজ আছে ফার্স্টে, ঠিক আছে, একটা ইমেজ আছে, উপরে আরেকটা সার্কেল আছে, এখান থেকে একটা শেপ নেওয়া আছে। তাহলে আমরা এটা দেখে দেখে বানানোর চেষ্টা করি। দেখেন এখানে কি আছে, ফার্স্টে একটা ইমেজ আছে, তো আমরা ইমেজটা কিন্তু সরাসরি আপনার ইয়ার উপরে নিয়ে নিতে পারেন। তো ইমেজের জন্য ফ্রি, কপিরাইট ফ্রি কিছু সাইট আছে ইমেজের, যেমন আছে unsplash.com, pixel.com এই টাইপের, ঠিক আছে। আপনি unsplash-এ ঢুকবেন, এই যে unsplash লিখলেই চলে আসছে unsplash.com, unsplash-এ ঢুকলেন, এখানে ঢোকার পরে এখানে আপনি যে রিলেটেড আপনার ফটো, ঠিক আছে, দেখেন এই ফাইলটা কি, এখানে কি বিল্ডিং আছে এই আছে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, এখানে বিল্ডিং এর যে ইয়াগুলো আছে এটাকে বলা হয় রিয়েল এস্টেট, ঠিক আছে, রিয়েল এস্টেট ইয়া বলা হয় মানে বিজনেস। রিয়েল এস্টেট বুঝেন আপনারা, হ্যাঁ ওই যে বাইরের দেশে যে ফ্ল্যাট গুলা তারপর প্লট গুলা যেগুলো বিক্রি হয় না, এক কথায় বাংলা কথাতে যেটাকে বলে দালালি, ঠিক আছে, এটা রিয়েল এস্টেট লিখে সার্চ দিলে আপনার ওই যে বিল্ডিং এর ছবিগুলো এগুলো চলে আসবে, দেখেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নিতে পারি ইমেজ, এটা কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ, এখান থেকে আপনাকে ফ্রি ডাউনলোড করতে পারবেন, প্লাস হচ্ছে এখান থেকে আপনার কোনো ইয়া নিবে না, ওনারা কোনো চার্জ নেবে না। না এই এখান থেকে কপিরাইট করলে আবার ইসে প্রবলেম করবে কি যে আপনার না, এটা কপিরাইট ফ্রি, আমি 3 বার বললাম যে এটা কপিরাইট ফ্রি। না বলছি আপনি যদি মনে করেন লাইসেন্স, আপনি যদি হ্যাঁ আপনি বলি, আপনি যদি মনে করেন লাইসেন্স সহ নেবেন, এখান থেকে লাইসেন্স সহ আপনি কিনতে পারবেন, ঠিক আছে, কিন্তু আমরা তো অত টাকা নাই আমাদের, বা আমরা বাঙালিদের তো মনে করেন ফ্রি খেয়ে কেউ বুঝতো, আমরা অত টাকা দিয়ে কেন একটা ফটো কিনতে যাবো, একটা ফটোর দাম $10 $5 করে। $5 দেখেন এখানে যে ডাউনলোড হয়ে গেছে, দেখেন এটা হাই রেজুলেশন, অবশ্যই ফটোগুলো সবগুলো হাই রেজুলেশন। দেখেন আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেলে আমরা কি করব, এটাতে ইমেজটা এখানে ইউজ করি আমরা। দেখেন ইমেজ আমরা নিচে লেয়ারে যদি রেখে দিই তাহলে হবে, কিন্তু আমরা প্লেস এন্ড এডিট করে এখান থেকে নিয়ে নিতে পারি। আমরা ইমেজটাকে এখান থেকে নিয়ে নিলাম,
ঠিক আছে, ইমেজটাকে নিয়ে আসার পর আমরা কি করবো, ইমেজটা যেহেতু উপরের দিকে প্লেস করা আছে, আমরা দেখেন এটা উপরের দিকে প্লেস করে দিলাম, সমান সমান সাইজ আছে তো অবশ্যই। আচ্ছা দেখেন ইমেজটা মোটামুটি চলে আসছে। এখন এইখানে খেয়াল করেন এখানে কি আছে, এখানে দেখেন একটা মাঝখানে একটা সার্কেল আছে, প্লাস হচ্ছে এখানে কি আছে একটা। আচ্ছা আমার কথা কি পাচ্ছে? জি না ঠিকই তো আছে এখনো আপনার নেট হ্যাঁ, স্লো ঠিক তাইলে? আছে। আমার নেট এখানে অনেক ফাস্ট, এখানে সুপার ফাস্ট নেট আছে আমার এখানে। হ্যাঁ ভাই ঠিক আছে কথা, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখেন শেপ আছে, তো আমরা শেপটা এখানে আমরা বাইরে দিয়েও নিতে পারি। না এখন আমরা যদি পাচ্ছি মনে না। করি বাইরে দিয়ে শেপ নিব, হ্যাঁ এখান থেকে। আচ্ছা কোন পাশ দিয়ে একটু আছে একটু দেখি। হ্যাঁ মোটামুটি দেখেন আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিতে পারি, ঠিক আছে। এখানে দেখেন আমরা যদি চাই এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো আমরা একটু কম বেশি করে নিতে পারি। Okay? আর ইমেজটাকে আমি গ্রিড এরিয়া পর্যন্ত নেবো না ভাইয়া? আমরা এটাকে সিলেক্ট করলাম, এই শেপটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে কাস্টমাইজ করে দিলাম একটু দেখেন। এখন দেখেন এখানে সাইজ, এখানে কালারটা কি আছে, এখানে কালার আমাদের আপনার একটু অফ হোয়াইট দেওয়া আছে, তো আমরা এখান থেকে অফ হোয়াইট কালারটা সিলেক্ট করে নিতে পারি। অফ হোয়াইট কালার এটা আমরা ইউজ করে এই কালারটা নিয়ে নেব। এখানে দেখেন আরেকটা কালার স্ক্যান ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে কি অরেঞ্জ কালার। তো আমরা এখান থেকে অরেঞ্জ কালার নিয়ে নিতে পারি। এখানে পেন টুল সিলেক্ট করেন, পেন টুল দিয়ে দেখেন এখান থেকে আমরা একদম জুম করব, ঠিক আছে। আপনারা জুম করতে সমস্যা নাই, পিক্সেল শো করুক সমস্যা নেই, এখান থেকে জুম করবেন একদম কোটি কোটি জুম করে নেবেন। বেশি হোক সমস্যা নেই। আচ্ছা এটা কতখানি আছে একটু দেখে নিন, কত আচ্ছা বেশি নেই তাহলে। আমরা এখান থেকে এখানে অরেঞ্জ কালার ইউজ করা হয়েছে, আমরা এখান থেকে অরেঞ্জ কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে। দেখেন এইখানে মোটামুটি এখন কি আছে, এখানে পরের স্টেপে আছে কি একটা সার্কেল ইউজ করা হয়েছে। সার্কেলটা কিভাবে ইউজ করা হয়েছে আমাকে একটু বুঝান তো দেখি। হ্যাঁ, একটা সার্কেল নেওয়ার পরে সে তার ভিতরে কি করা হয়েছে, ক্লিপিং মাস্ক। হ্যাঁ একটা সার্কেল নেওয়ার পরে তার ভিতরে এটাকে ক্লিপিং মাস্ক করা হয়েছে। তাহলে আমরা এখানে একটা নিই, সার্কেল নিয়ে নিব এখান থেকে। মানে ভাই দুইটা সার্কেল ইউজ করা হয়েছে। এখানে দুইটা সার্কেল ইউজ না করে আপনি মাঝখানে স্ট্রোক দিতে পারেন এখান থেকে। স্টক দিলে হবে হ্যাঁ এখানে আপনি স্ট্রোক দিয়ে নেন, ওখানে সাদা কালারের স্ট্রোক দেওয়া আছে, সাদা কালারের স্ট্রোক দিয়ে দেন। তো এটা দুইটা সিলেক্ট আছে। আমি শুধু এটাকে সিলেক্ট করে এখানে স্ট্রোক দিয়ে দেব। তো একই লেয়ারে বসছে ভাই। একই লেয়ারে হয়ে গেছে, এই জন্য আমি বলি যে শেপ অনেক ক্লিয়ার করতে হবে। আলাদা আলাদা লেয়ার নিলে ওটা ভালো হয়, এই যে ঝামেলাটা হয় না। নতুন লেয়ার নিয়ে এখানে একটা সার্কেল নিয়ে নিলাম, আর একটু বড় করে সার্কেলটাকে। আচ্ছা এবার এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা সিলেক্ট করে একটু স্ট্রোক দিয়ে দেব, সাদা কালারের স্ট্রোক দিয়ে দেন এখান থেকে। আচ্ছা এবার এটাকে আমরা কি করব, এখানটা ইমেজ নিয়ে আসব। ইমেজ নিয়ে আসার পর ইমেজটাকে এখানে ক্লিপিং মাস্ক করে দেব। তাহলে ইমেজ নিয়ে আসা তো আমরা জানি, এখান থেকে আমরা কি করব, প্লেস এমবেডেড করে প্লিজ আমার ছবি নাই দিলাম। ভাই ছাগলটার ছবি আচ্ছা আমরা ছাগলটা ডিলিট করে দিছি অবশ্য আমি। আচ্ছা এখানে দেখেন ইমেজটাকে নিব, ইমেজটাকে নেব একটু ছোট করে দিলাম, দিয়ে এটাকে কি করব, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে ঠিক আছে। এখন এখানে আমরা কি করছি দেখেন, এখানে আর তেমন কিছু নাই। এখানে উপরে আপনার আরেকটা শেপ ইউজ হয়েছে, এখানে একটা ত্রিভুজ ইউজ হয়েছে, তার উপর একটা গাঢ় কালারের শেপ নেওয়া আছে। হ্যাঁ কথা শুনতে পাচ্ছি না আপনার। এই আমার কথা শোনা যায় না? হ্যাঁ ভাই শুনতাছি তো। আছে ভাইয়া। ঠিকই আছে ভাই, ঠিক আছে আমি শুনতাছি। আপনাদের নেটে একটু আচ্ছা মাঝে মাঝে আপনাদের নেটে মনে হয় একটু যে স্লো মারার কারণে কথা আটকে যাচ্ছে অথবা শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন একটু দেখেন, এখানে একটা আরেকটা আমরা লেয়ার নিলাম, তাহলে এই একটা কাজ করি, এগুলোকে গ্রুপ করে দিই। দেখেন এই দুইটা মিলে একটা শেপ,
এই শেপগুলো মিলে হচ্ছে একটা গ্রুপ করে দেন, এই যে দেখেন। ওকে, তাহলে আমরা একটা গ্রুপ করে দিলাম পুরোটাকে। এখন আমরা একটা লেয়ার নিলাম, এখান থেকে পেন টুল দিয়ে ত্রিভুজটা এখানে একটা নিয়ে নেন, এখানে একটা ত্রিভুজ নিয়ে নেন। আচ্ছা, একটা কাজ করি, আমরা ত্রিভুজটা পারফেক্টলি নিই, তাহলে একটা কাজ হবে, আমরা ওইটাকে কপি করে ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে কেমন আছে একটু দেখি। আচ্ছা, একটা ছোট ইয়া আছে, তাহলে ত্রিভুজটার সাইজ এখানে অনেক বড় আছে, এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা রিসাইজ করব, কন্ট্রোল টি দিয়ে। আচ্ছা, এটা অ্যাঙ্গেল ঠিক আছে, মোটামুটি একটু ছোট করি, আমাদের মতো একটু ডিজাইন করি, তাহলে ভালো লাগবে। আচ্ছা, এটা করার পর করবেন, এখানে একটা ছোট করে ত্রিভুজ নিয়ে নিতে পারেন, তো বড়টার কালার মনে হয় পেন্সিল দিয়ে। আচ্ছা, এখানে আমরা ওটাকে ডিপ দিয়ে দেবো, সমস্যা নেই, কোন থেকে দেওয়া আছে এটা, সেটা আমি বারবার হচ্ছে ইলাস্ট্রেটরে ক্লিক দিয়ে দিই, আমি বুঝি না ইলাস্ট্রেটরে কাজ করে করে অভ্যস্ত, এই যে ইলাস্ট্রেটরে শুধু ক্লিক করে। আমাদের ইলাস্ট্রেটরে কবে শিখাবেন? এই তো যাবো, আর কিছুদিনের মধ্যে ইলাস্ট্রেটরে চলে যাবো। ইলাস্ট্রেটর অনেক মজার, সেজন্যই তো তাড়াতাড়ি যাওয়া দরকার। আমি এখানে আসলাম, নতুন লেয়ার নিলাম, এখান থেকে দেখেন এটার কালার আমরা কি দেবো, একটু এখান থেকে গাঢ় কালার দিয়ে দেবো, এখান থেকে সিলেক্ট করে একটু গাঢ় কালার দিয়ে দিলাম। অল্টারনেট জি বলেন। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা এখানে কি অপাসিটি কম করা আছে কিনা দেখেন, এখানে মনে হয় অপাসিটি কম করা আছে, তাহলে আমরা এখান থেকে অপাসিটি একটু কম করাই দিই, এটার অপাসিটি একটু কম করে দেব, তাহলে এইটার কত অপাসিটি 91, এটা আচ্ছা এটা দেয়া নাই, অপাসিটি কম করে নাই। আচ্ছা, তাহলে দেখেন এখানে এইটাকে কিন্তু আইকন হিসেবে ইউজ করা হয়েছে, এখানে আমরা আইকন হিসেবে এগুলো ইউজ করতে পারি। আর যদি মনে করেন না করব না, সমস্যা নাই, আপনি নতুন আইকন হিসেবে না ইউজ করতে পারেন, তাহলে এটা একটা কাজ করে এটাকে একদম পারফেক্টলি বানাই দিই। আচ্ছা, এখন দেখেন এই দুইটাকে আমরা গ্রুপ করে দেব, এই দুই শেপটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব, সরি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, এখন আসেন এখানে কি আছে দেখেন, লেখাগুলো দেখেন, এখানে আছে কি ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি বিজনেস, তাহলে আমরা এখানে লিখে নিই। দেখেন এই লেখাগুলো কিন্তু অনেক কিছু ভ্যারি করবে, কিভাবে দেখেন, আমরা এখানে টেক্সট নিলাম, কি লেখা ভুলে গেছে আমার, ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি, দেখেন DIGITAL ডিজিটাল, এখানে নিচে নিয়ে আসলাম শিফট অল, মানে আপনারা যে শিফট আর ইন্টার একসাথে প্রেস করে CREATIVAGENCY। আচ্ছা, তার নিচে কি লেখা আছে, ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি, তার নিচে লেখা আছে কি বিজনেস, তাহলে এখানে BUSINESS। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা যদি মনে করেন যে এটাকে আমরা 3টা লাইনে লিখবো তাও লিখতে পারেন, আপনারা যদি মনে করেন না একবারে বড় করে লিখবো তাও লিখতে পারেন, কোনটা সুবিধা বেশি? আলাদা আলাদা করে আপনার 3টা লাইনেও লিখতে পারেন, এতেও লিখতে পারেন, সমস্যা নাই, আপনি যেভাবে যেটা আপনার কাছে সুবিধা মনে হবে সেটা ইউজ করতে পারেন। আমি এখানে 2টা ওয়ে দেখাই দিয়েছি, 3টা লাইনে দেখলে আপনি 3টা ফন্টের একবারে চেঞ্জ করতে পারবেন না, 3বারে চেঞ্জ করা লাগবে, এখানে একটা ফন্টকে এডিট করে করে বারবার চেঞ্জ করা লাগবে। যেমন দেখাই, এখান থেকে আমরা ফন্ট ইউজ করব অ্যান্টন, ANT, মনে হয় এখানে অ্যান্টন ফন্ট ইউজ করা হয়েছে, যাই হোক রেগুলার নাকি বল্ট ইউজ করব নামে? আচ্ছা, হ্যাঁ এখানে বোল্ড ইউজ করা আছে মেবি, আচ্ছা একটু wait, এখানে ইমপ্যাক্ট আছে, ইমপ্যাক্ট IMP, ইমপ্যাক্ট
দেখেন এখন এখানে ইমপ্যাক্ট ইউজ করার পরে এখানে কি করা আছে, কালার গুলো দেখেন, উপরে ডিজিটাল লেখাটা আছে কি সাদা কালারে। তাহলে এখানে আচ্ছা কন্ট্রোল কি দিয়ে আরেকটু বড় করি আমরা, কোণা থেকে ড্র্যাগ করলাম শিফট প্রেস করে, ওকে। এখন দেখেন এখানে ডিজিটাল কথাটা আছে কি সাদা কালারে, তাহলে আমরা ডিজিটাল লেখাটাকে এখান থেকে শুধু সিলেক্ট করে নিব। কিভাবে দেখেন, সিলেক্ট করলাম শুধু ডিজিটাল লেখাটাকে, এখান থেকে শুধু কালার দিলাম অনলি সাদা, ওকে। এখন দেখেন এখানে ক্রিয়েটিভ এজেন্সি আছে কি কালারে, ক্রিয়েটিভ এজেন্সি আছে এই লাইট ইয়া কালারে। এখান থেকে সিলেক্ট করলাম, আমাদের যে ইয়া আপনার কই গেল, এটা লাইট কালারটা না, হ্যাঁ এটা ইউজ করা আছে। তাহলে এইটা আছে আবার কি আপনার হচ্ছে অ্যাশ কালার দেয়া আছে, এখান থেকে অ্যাশ কালার দিয়ে আমরা সিলেক্ট করে নিতে পারি, ওকে। তাহলে দেখেন এখানে অ্যাশ কালার, কোন অ্যাশ কালারটা আছে কিন্তু সেটা দেখি, ডিপ অ্যাশ কালার আছে, হ্যাঁ এখান থেকে এটা। এখন দেখেন ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি বিজনেস, আর এই পরে কি লেখা আছে ছোট করে দেখেন লেখা আছে যে এখানে ক্লায়েন্ট যদি আপনাকে টেক্সট না দিয়ে দেয়, আমরা এটাকে আরেকটু বড় করি, কন্ট্রোল পি দিয়ে। এখানে দেখেন ক্লায়েন্ট কোনো টেক্সট দেয়নি। আচ্ছা এখানে কেন এটা মনে হচ্ছে দেখেন বলেন তো একটু, আমি আপনাদের একটা জিনিস বুঝাই দিই। দেখেন এখানে এই লেখাটা হাইলাইট হয়নি কেন, বুঝতে পারছেন এই লেখাটা কেন হাইলাইট হয়নি? না এই ভাইয়া, লেখাটা কিন্তু হাইলাইট মনে হচ্ছে না, কিসের জন্য বলেন? কারণ কি এই আমরা যে ইমেজটা ইউজ করছি, ইমেজটা পিছনে লাইট কালার, ওকে, জি ভাই, ইমেজটা হ্যাঁ লাইট কালার, এই জন্য হচ্ছে হাইলাইট হয়নি। এই জন্য হাইলাইট করার একটা ওয়ে আছে, ওয়েটা কি, আমরা যে ইমেজটা ইউজ করছি না, ইমেজের উপরে একটা লেয়ার নিব, ইমেজের উপরে একটা লেয়ার নিয়ে আমরা এটাকে কালার দিব হচ্ছে আপনার ব্ল্যাক, ব্ল্যাক কালার দিব পুরোটাকে, ঠিক আছে। দেওয়ার পরে এখন এটার অপাসিটি কম করে দেন, ঠিক আছে। তার মানে দেখেন অপাসিটি কম করা মানে কি, ওই যে নিচে যে লেয়ারটা আছে, ইমেজটা আছে, ইমেজটা কি হচ্ছে একটু একটু ভালো দেখেন হয়েছে, ওর লাইট কালার ডিপ কালো করে হয়ে যাচ্ছে, ফেলছে। তখন দেখেন টেক্সটটা কিন্তু দেখেন কি হচ্ছে, টেক্সটটা কিন্তু হাইলাইট হচ্ছে, দেখেন ভালোভাবে খেয়াল করেন। 100% দিলে তো কালো হয়ে যাচ্ছে, দেখেন এবার দেখেন টেক্সটটা হাইলাইট হচ্ছে, দেখেন একটু যদি আপনি বাড়াই দেন টেক্সটটা কিন্তু হাইলাইট হচ্ছে বেশি। তো আমরা এই কাজটা করতে পারি, অথবা আপনি ওইখানে সাদা কালার দিলে মনে হয় ভালো লাগবে, এই লেয়ারটাতে দেখি সাদা কালার দিলে ভালো লাগবে না, ব্লু কালার বা অরেঞ্জ কালার দিলে ভালো লাগবে, হ্যাঁ ব্লু কালার মানাচ্ছে। আমরা ব্লু কালার দিয়ে অপোজিট আর একটু বেশি করে দিই, এই যে দেখেন মোটামুটি ভালো লাগছে। তো এখন এইখানে দেখেন এইখানে আমরা কি আছে, এখানে ছোট কিছু আকারে টেক্সট আছে। তো আমরা একটা কাজ করব, এখানে আমরা ডিফল্ট ভাবে কিছু টেক্সট নিয়ে আসব। আমরা এখানে একটা মানে যেটাকে বলে ডামি টেক্সট, ডামি টেক্সটের একটা সাইট আছে লরেম ইপসাম, দেখেন এটা হচ্ছে লরেম ইপসাম, লিখলে একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে দেখেন ইলাস্ট্রেটরে এটা টাইপ করার দরকার হয় না, ইলাস্ট্রেটরে এটা অটোমেটিক্যালি চলে আসে। দেখেন যে লরেম ইপসাম আছে না, এই লরেম ইপসাম একটা সাইটে ঢুকে যাবেন, এটাকে বলা হয় ডামি টেক্সট। ক্লায়েন্ট কোনো টেক্সট না দিলে এই টেক্সটগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে আমরা একটু কপি করে নিলাম, মনে করেন এখান থেকে কপি করে নিলাম এতটুকু, কন্ট্রোল সি দিয়ে। এখানে আসার পরে সরাসরি কন্ট্রোল ভি পেস্ট করা যাবে না। কেন যাবে না? দেখেন আমরা যদি টেক্সট টুল সিলেক্ট করি, টাইপ টুল সিলেক্ট করে, দেখেন এখান থেকে যদি এভাবে যতখানি বক্স নিই, ওকে, আমরা এখানে টাইপ টুল দিয়ে বক্স নিছি, এই বক্সের এখন কন্ট্রোল ভি চাপলে এই বক্সের ভিতরে টেক্সটগুলো থাকবে। দেখেন এখানে টেক্সটের সাইজ অনেক বড়, এই জন্য এটা অল্প ইয়ে হয়ে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে টেক্সটের সাইজ ছোট করে দেব, দেখেন এখান থেকে আমরা টেক্সটের সাইজ একদম ছোট হয়ে গেল। আচ্ছা আরেকটু বড় করি, আচ্ছা এখানে আমরা এত আস্তে চেঞ্জ হচ্ছে দেখেন। মনে করেন আমি মাউস ছেড়ে দিছি, এখনো চেঞ্জ হচ্ছে দেখেন আস্তে আস্তে। আচ্ছা এখানে আমরা 200 পিক্সেল ইউজ করি, তো দেখি পিক্সেল অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা 130 পিক্সেল ইউজ করবো, তাও বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে 90 পিক্সেল ইউজ করবো। দেখেন এটা হচ্ছে ডামি টেক্সট। আচ্ছা তারপরে এখানে অনেক বড় হয়ে গেছে, আমরা এখানে এখানে কি মূলত মানে যে লেখাটা দিব ওখানে কি মূলত ট্যাগলাইন হয় নাকি কোম্পানির? না, এটা হচ্ছে ট্যাগলাইন ঠিক না, এটা আপনার হচ্ছে ক্লায়েন্ট, মানে এখানে ডেমো টেক্সট ইউজ করে রাখবো, ক্লায়েন্ট ওখানে উনার ইয়া বসায় নিবে। আচ্ছা ভাই, ক্লায়েন্ট যে টেক্সট ইউজ করবে ওই টেক্সট যদি ক্লায়েন্ট বসায় নিবে। আমরা এখানে রোবোটো ফন্টটা ইউজ করতে পারি, রোবোটো মিডিয়াম,
এই যে দেখেন, ঠিক আছে, এখানে রোবোটো মিডিয়াম ইউজ করলাম আমি। রোবোটো মিডিয়াম ইউজ করলে আরেকটু ফন্ট সাইজ ছোট করে দিতে পারি। হ্যাঁ, এখানে দেখেন আমি টেক্সট ইউজ করে দিলাম এখানে ছোট করে, বা এই বক্সটাকে আপনি যদি সিলেক্ট করেন, দেখেন টাইপ টুল সিলেক্ট করলে বক্স আসবে। এই বক্সটা যদি আপনি এখান থেকে বড় করেন, এই যে টাইপ টুলে ক্লিক দিলে যে বক্সটা আপনি বড় করলে কিন্তু টেক্সটগুলো আবার এখান দিয়ে অ্যালাইনমেন্ট হবে, আরো আসবে। যেহেতু আপনার কপি পেস্ট করা আছে এখানে দেখেন চলে আসবে। তো আমরা এটাকে আরেকটু ছোট করে দিতে হবে, আর এটাকে একটু উঠাই দিই। ওকে, এখন দেখেন নিচে কি কি করা আছে এবার দেখেন, এখানে খেয়াল করেন নিচে আমাদের আর কি আছে। এখানে এই যে অ্যাবাউট আস আছে, তারপরে কি আছে যে হোয়াই চুজ আস, মানে এটা ক্লায়েন্টের ইয়া দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই দেখেন এইটাকে আমরা যদি অল্টার প্রেস করে এখানে নিয়ে চলে আসি, কন্ট্রোল টি দিয়ে প্রেস করে এটাকে রোটেট করে দিলাম। করে আছে না কোন দিক করে দেখেন তো, ওই দিক করে তো ছিল, এই দিক করে ছিল, দেখেন এখানে এটা ইউজ করে দিতে পারি। এখন দেখেন এখানে কি আছে, নিচের দিকে একটা লেয়ার আছে, আমরা এটাকে বানাইনি। এখান থেকে কালো কালারের দেখেন একটা শেপ আছে, তার উপরে অরেঞ্জ কালারের শেপ আছে, আর এখানে একটা কিউআর কোড আছে। কিউআর কোড আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে, ঠিক আছে। আপনি যদি না দেয় আপনি এটাকে অ্যাভয়েড করে যেতে পারেন। ক্লায়েন্টে যদি কিউআর কোড থাকে ক্লায়েন্ট ইউজ করবে না, হলে না যাবে। কিউআর কোড দেখেন, কিউআর কোড দেখতে পাননি এখানে নিচের দিকে? হ্যাঁ ভাই, দেখছি। কিউআর কোড, উচ্চারণটা কি? কিউআর কোড, কিউআর কোড, কিউআর কোড। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিউআর কোডের পূর্ণরূপটা জানেন? না বুঝতে পারছি, আমি বুঝতে পারি। আচ্ছা, ওটা হচ্ছে পূর্ণরূপ অনেকে জানেন না, আমি বলে দিই ওটা। হ্যাঁ, ওটা অনেকে এর পূর্ণরূপ জানেন না, আমি বুঝাই দিই। ওটা বলে কুইক রেসপন্স কোড। ওকে, আচ্ছা, কুইক রেসপন্স কোড। হ্যাঁ, কুইক রেসপন্স কোড। আচ্ছা, এখন এখানে একটা অ্যাশ কালার এরিয়া আছে, তো আমরা এখানে লাইট গ্রিনটা ইউজ করব। এটাকে আমরা লাইট গ্রিন দিয়ে দেবো, যে লাইট গ্রিনটা। আর এইখানে কি আছে, আরেকটা শেপ আছে এর উপরে। আচ্ছা, এই শেপটা কোথায় আসবে রে ভাই? উপরে নিয়ে যায়। শেপের সাথে কি আছে, আরেকটা শেপ আছে। আমরা এখান থেকে পেন টুল নিয়ে জুম করব। ওটা যদি কপি করে উপরে উঠতে দিই? না, এটা কপি করলে আপনার সাইজ এখানে কম বেশি আছে। এখান থেকে অ্যাশ কালার, ওই যে অ্যাশ কালারটা আমরা এখানে ইউজ করছি ওটা ইউজ করতে হয়। এখানেও তিনটা কালারের কম্বিনেশনই করতে হয়, হবে তাই তো? হ্যাঁ, ক্লায়েন্ট যত আপনি কম কালারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, ক্লায়েন্ট তত খুশি হয়। কারণ কি, প্রিন্টের খরচ কম পড়ে ক্লায়েন্টের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে কিউআর কোড আছে, আমরা কিউআর কোড দিব না। এখানে হচ্ছে কিউআর, আচ্ছা আমরা ভুল করছি, আমরা কালার কম্বিনেশন উল্টাপাল্টা করে দিয়েছি। কালারটা আমরা নিচেটা উপরে দিয়েছি, উপরেরটা নিচে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে, এইটাই হবে অ্যাশ কালার, উপরেরটা হবে অরেঞ্জ কালার, ঠিক আছে। এখন মনে করেন এখানে কিউআর কোড, এখানে ইনফরমেশন যা আছে আমরা নিয়ে দিব। এখান থেকে দেখেন ইনফরমেশন কি কি আছে, এটা হচ্ছে ওখানে বসাই দিব। আর যদি না থাকে দেখেন এখানে হেডলাইন গুলো ইউজ করছে ক্লায়েন্ট। আর এখানে দেখেন এইটা কিন্তু আমাদের মেন ইয়া ধরছে। এই গ্রুপটাকে আমরা কপি করব, দেখেন এই গ্রুপটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব। ওকে, কপি করে এটাকে উপরে নিয়ে আসেন, এই গ্রুপটাকে কন্ট্রোল টি দিয়ে প্রেস করে। আচ্ছা সরি, এটা ভুল হয়ে গেছে, তিনটা গ্রুপ একসাথে হয়ে গেছে, তিনটা শেপ। আচ্ছা, এটা গ্রুপটাকে আমরা এই দুইটা মিলে গ্রুপ করব। এই শেপটাকে রাখবো না, এই গ্রুপটা আমরা এই দুইটাকে কন্ট্রোল সি তে গ্রুপ করব। দেখেন এই গ্রুপটাকে, এটাকে আমি গ্রুপ করে জে দিয়ে কপি করে এটাকে আমরা উপরে নিয়ে যাই। এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসেন। শিফট প্রেস করে অ্যারো প্রেস করছি, দেখেন এটাকে আমরা ছোট করে নিতে পারি। যেহেতু এটা এখানে আমাদের কি হয়েছে, মেন ইউজ হয়েছে কিভাবে আইকন হিসেবে। দেখেন এখানে কিন্তু আমাদের এখানে এইটাই মেন আইকন আমাদের। খেয়াল করেন এই যে এখানে কি লেখা আছে, এটা লেখাই বুঝতে পারছি না আমি। যাই হোক, এখানে যে হেডলাইন গুলো লেখা আছে, হেডলাইন গুলো এভাবে লিখবো।
পাশাপাশি আমাদের যে ইয়াগুলো আছে আবার দেখেন এখানে আমাদের এটাকে আমরা তাহলে কি করবো, এটা আমরা এই গ্রুপটাকে আমরা সরাই দিই একটু। আমাদের মেইন আইকন যেহেতু এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি। এটাকে আবার কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আবার নিচে নামাই দেন। এটা দেখেন তিনটা আছে এখানে, তাহলে এটাকে কন্ট্রোল আবার জি দেন, এটাকে নিচে নামাই দেন। আচ্ছা এখানে যে হেডলাইন গুলো আছে আপনারা হেডলাইন গুলো ইউজ করবেন। এখানে দেখেন অ্যাবাউট আস আছে, আমরা এখানে লিখি যেভাবে লিখি এ বি ও ইউ টি। এখানে দেখেন অ্যাবাউট আস কথাটাও কিন্তু কি হয়েছে, আমাদের ইমপ্যাক্ট ফন্ট ইউজ হয়েছে। আমরা এটাকে কি করব, অ্যাবাউট আসটাকে ইমপ্যাক্ট ফন্ট ইউজ করব, কারণ হেডলাইন যে ফন্ট ইউজ করছি সব জায়গাতে সেম সেম ফন্ট ইউজ করব। আমরা এখানে ইমপ্যাক্ট ইউজ করলাম। এখানে অ্যাবাউট আসে কি আছে, এখানে দেখেন ডামি টেক্সট ইউজ করা হয়েছে। তো আমরা কি করব, এখানে অ্যাবাউট আসটা লিখলাম, লেখার পর আমাদের যে ডামি টেক্সটের এরিয়াটা আছে সাইডটা এখানে আবার যান। এখানে একটু ভালোভাবে খেয়াল করেন আমি কি করছি, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে আসার পরে আমি টাইপ টুল নিচ্ছি। টাইপ টুল নিয়ে কিন্তু ক্লিক দিচ্ছি না এইভাবে সাথে সাথে, সাথে সাথে ক্লিক দিলে কিন্তু হবে না। কারণ কি, সাথে সাথে ক্লিক দিলে আপনার হচ্ছে ওই ইয়া হয়ে যাবে, ওইখানে পুরোটা এক লাইনে চলে আসবে। আমি কি করছি, টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে একটা বক্স নিয়ে নিচ্ছি। আপনি যত বড় বক্স নিয়ে নেবেন আপনার টেক্সট গুলো কন্ট্রোল ভি চাপলে এই টেক্সট গুলো এর মধ্যে থেকে যাবে, এর বাইরে যাবে না। তখন আপনি ফন্ট চেঞ্জ করেন। এখানে যেহেতু আমাদের আরেকটা আমরা সেকেন্ডারি ফন্ট কি হয়েছে, রোবোটো ইউজ করছি, তাহলে আমরা এখান থেকে রোবোটো মিডিয়াম ইউজ করব। কালারটা এখানে অবশ্যই কি হবে, যেহেতু আমরা অ্যাশ কালার সেকেন্ডারি ইউজ করছি, আমরা অ্যাশ কালারটাকে সেকেন্ডারি হিসেবে নিয়ে নেব। এই যে দেখুন, বা অ্যাশ কালার দিতে পারেন বা একদম ব্ল্যাকটা দিতে পারেন, কারণ আমরা হচ্ছে কি করলাম, ব্ল্যাকটা কি করলাম, ওখানে যে বিজনেস কথাটা ব্ল্যাক দিয়ে লিখছিলাম এটা। দেখেন এইভাবে প্রত্যেকটা, এখানে অ্যাবাউট আস আছে, তারপরে কি আছে দেখেন, তারপরেরটা আছে হোয়াই চুজ আস। আচ্ছা তাহলে এখানে হোয়াই চুজ আস ধুর, আচ্ছা তাহলে এখানে কালার কম্বিনেশনটা কিন্তু এখানে অ্যাবাউট আসটা কি আছে, ব্ল্যাক আছে, তাহলে আমরা এখানে ব্ল্যাক দিতে পারি। ব্ল্যাক না দিয়ে একটা কাজ করা যায়, আমরা এখানে একটু কাস্টমাইজ করি, আমরা দুইটা কালার দিতে পারি। এখানে অ্যাবাউট আসটা, এই আস কথাটা কিন্তু আমরা ইয়া দিতে পারি, বা এইটা হাইলাইট করার জন্য এটা আমরা অ্যাশ দিতে পারি এখান থেকে। তারপরে দেখেন এখানে লেখছে হোয়াই চুজ আস, তাহলে আমরা এটাকে এডিট করি, এটাকে কপি করে নিয়ে আসলাম, এখানে লিখলাম ডাব্লিউ এইচ ওয়াই ওয়াই সি এইচ ডাবল এস। তাহলে দেখেন এখানে আমরা হোয়াই চুজ আসটাও কিন্তু ওইভাবে আছে, মেবি দেখি কালারটা হোয়াই চুজ আস। হোয়াই কথাটা আমরা কি করব, এখান থেকে অরেঞ্জ কালার দেব, আর চুজ আস কথাটা আমরা কি দেব, ব্ল্যাক কালার দেব। আর সেম ভাবে আপনার এই যে লরেম ইসলাম আমি এটাই দিয়ে দিলাম, ঠিক আছে, কপি করে। আপনারা এটা একটু মেইনটেইন করবেন কিভাবে কি করা লাগবে। তারপরে হেডলাইনটা কি আছে দেখেন, এখানে ওই যে দুইটা ইয়া দেওয়া আছে। তো আমরা এখান থেকে ওই আইকনগুলো যেভাবে যেভাবে ইউজ করা হয়েছে সেভাবে ইউজ করব, আইকনগুলো যে যেখানে ইউজ করছে। আমি সবগুলো দেখাই গেলাম না। তারপরে এখানে আসেন, এইখানে যে দেখেন এর উপরে কিন্তু এই আইকনগুলো ইউজ করছে, যে আইডিয়া বাল্ব, তারপর এখানে একটা পেন আছে, এখানে একটা অ্যারো, স্ট্যাটিস্টিক অ্যারো ইউজ করছে, এখানে লোগো ইউজ করছে দেখেন। তো আমরা এখানে এই লেখাগুলো একটু দিয়ে দিই। এখানে মনে করেন আপনারটা একদম উপরে যান, আচ্ছা এই গ্রুপ টেক্সট গুলো সবগুলোকে একটা গ্রুপ করে দেন, ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম, এই শেপ গুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এই যে দেখেন, এখন কথা হচ্ছে এখানে লোগো আছে, তাহলে এই শেপের উপরে আমরা একটা কাজ করব, এখানে একটা টাইপ করে নিলাম, এখানে টাইপ টুল দিয়ে আমরা লোগোর জায়গাতে, আচ্ছা লোগো আমার করা আছে, আমি তো লোগোই দিয়ে দিই। এখান থেকে আমরা ফাইলটাকে প্লেস এমবেডেড করে দিই, একদম সবার উপরে লেয়ারে যে আমরা ফাইল থেকে এখান থেকে প্লেস এমবেডেড করে দিলাম। এখান থেকে মনে করেন আমার লোগো কোথায় করা আছে দেখি, পিএনজি ফাইল কোথায় করা আছে, আচ্ছা এখানে আমার লোগো করা আছে একটা, আচ্ছা এটা আমার সাদা কালারের লোগো, দেখেন এটা দেওয়া আছে, আমি এই কালারটা ইউজ করে দিই, ঠিক আছে, এখানে আমার লোগো ইউজ করলাম।
আচ্ছা, এটা মনে করেন আমাদের লোগো, এখানে লোগো ইউজ করলাম। আর একটু বড় করা যায় এটাকে। আচ্ছা, এখানে লোগো টেক্সট এরিয়ার বাইরে গেলে লোগো গেলে সমস্যা নাই, ঠিক আছে? টেক্সট এরিয়ার বাইরে টেক্সট যাওয়া যাবে না। এখানে ফোন নাম্বার, কোম্পানির মেল দেওয়া আছে, মেবি দেখেন এখানে কোম্পানি, হ্যাঁ এখানে কোম্পানির মেল মেবি দেওয়া আছে। আচ্ছা, প্রেজেন্ট কি যেন লেখা আছে, এটা টেক্সট বোঝা যাচ্ছে না, আমরা এখান থেকে ইউজ করি। দেখেন আমি আসলে মনে হয় পাগল হয়ে গেছি, আমি বারবার ইলাস্ট্রেটরে ক্লিক দিচ্ছি। ওটা কাজ করতে করতে ভাই আপনার অভ্যাস হয়ে গেছে। কি প্রবলেম হলো? হয়ে গেল ভাইয়া। কাজল ভাইয়ের বিদ্যুৎ চলে গেল নাকি? কোথায় গেল? সে জানি, খুঁজে পাওয়া যাচ্ছে না তো। আচ্ছা, এবার দেখেন এখানে আমি লোগো ইউজ করলাম, ঠিক আছে? এখানে কোম্পানির ফোন নাম্বার, ইমেল ইউজ করা আছে। তাহলে আমরা এখানে একটা স্ক্রিন দেখা যাচ্ছে না। সরি। আচ্ছা, এখানে আমরা কোম্পানির ডিটেলস ইউজ করতে পারি। এখানে আমরা মনে করেন টেক্সট নিলাম, এখানে কোম্পানির ইমেল ইউজ করতে পারি, বা এখানে মনে করেন কোন একটা আপনি ইউজ করলেন, সাদা কালার দিতে পারি আমরা, এটা সাদা কালার দিলে মনে হয় ভালো লাগবে, ভালো ফুটবে আর কি। এখানে ফন্ট আমরা অবশ্যই, যেহেতু আমাদের ফন্টটা আমরা রোবটে ইউজ করছি, আমরা রোবটে ইউজ সাদা কালার দিতে পারি আমরা, ফন্টটা আমরা রোবটে ইউজ। এখানে মনে করেন কোম্পানির নাম দিয়ে দেন, আপনার কোম্পানির যে নাম, তার কোম্পানির ইমেল। আমরা এটা এই অ্যালাইনমেন্টে রাখলাম, ঠিক আছে? এটা রাখলাম। আর এইখানে আপনাদের যে টেক্সটগুলো, এই আইকনগুলো ইউজ হয়েছে, আপনার এই আইকনগুলো সেম ভাবে ফ্ল্যাট আইকনে পেয়ে যাবেন। এখান থেকে যাবেন, আমি বলছিলাম না FLAT আইকন, ফ্ল্যাট আইকনে ঢুকবেন, ফ্ল্যাট আইকনে ঢুকে ওখানে যে টাইপের দেওয়া আছে সেগুলো সার্চ দিবেন। যেমন এখানে দেখেন আইডিয়া, যদি দেখেন কি বলছিলেন বলেন। ভিজিটিং কার্ডে যেগুলো ফন্ট ইউজ করেছে, ফন্টগুলো ইউজ করবো, আর যেগুলো দরকার ওগুলো আবার হ্যাঁ, এখানে আইডিয়া মনে করেন লিখলেন, এখানে আইডিয়া লাইট চলে আসবে। এই যে দেখেন আইডিয়ার বাল্ব চলে আসছে, এখান থেকে একটা ইউজ করে দিলেন। এখানে ওইখানে ওই টাইপের বাল্ব ছিল, যে এইগুলাতে বসায় দিলেন, এখানে যে যে টেক্সট লাগবে বসায় দিলেন। আমি এখানে টেক্সট গুলো দিয়ে দিই, সমস্যা নাই। এখানে আমি টাইপ টুলটাই ইউজ করি, ছোট করে দিই।
আমরা অবশ্যই এটা কিন্তু সবসময় মাথাতে রাখবেন যে অবশ্যই টাইপ টুলে যখন টাইপ টুল সিলেক্ট করব তখন কিন্তু আমাদের কি করা লাগবে, ওই টেক্সট এরিয়ার বাইরে যাতে কোনো টেক্সট না যায়, ঠিক আছে, এটা সবসময় মাথাতে রাখবেন। টেক্সট এরিয়ার বাইরে যাতে কোনো ধরনের টেক্সট ওখানে ইউজ না করতে পারি, মানে বাইরে যাতে না যায়, এটা দিলাম, এটা দিলাম। আইডিয়ার এখানে কি লেখা লাগবে? যে আইডিয়া লিখলে আইডিয়া চলে আসবে, যে আইকন নেবেন সেই আইকনের নাম লিখলে এখানে চলে আসবে। এখানে কি যেন লেখা ছিল, মানে আইডিয়ার এই বর্ণনা এখানে কি দিতে হবে, মানে ওইটাই কপি করে লিখে দেবো নাকি অন্য কিছু? না এটা এখানে তো ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে, আর না দিলে আপনি এখানে ইয়া ইউজ করবেন। এখানে মনে করেন আপনাদের যে ইয়াগুলো মেসেজগুলো আপনি আপনার মানে আপনাকে কল্পনা করতে হবে আপনি নিজে কোম্পানির ওনার, ঠিক আছে, আপনার কাস্টমারদের আপনি কি ধরনের ইয়া দিতে চাচ্ছেন সেইগুলো আপনি হচ্ছে এখানে লিখবেন। যেমন এখানে শেয়ার ইউর আইডিয়া লেখার পর একটা ইয়া চিহ্ন দিয়ে দেন। আমি এটার কালার হচ্ছে অরেঞ্জ কালারটা দিতে পারি, ঠিক আছে। আপনি যে মেসেজগুলো দিতে চান এখানে আপনার অফারগুলা যেগুলো আছে এগুলো এখানে দিয়ে দিলেন। এখানে মনে করেন ক্লায়েন্টের আপনার কোম্পানির ইনফরমেশন বা কোম্পানির ফোন নাম্বার বা কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার, এখানে কিউআর কোড যেগুলো দরকার হয় সেগুলো দিয়ে দিবেন। মানে মেইনলি লেআউটটা কিন্তু সেম। দেখেন আপনি বিজনেস কার্ডেও কিন্তু সেম ডিজাইন করছেন, বিজনেস কার্ডে কিন্তু আপনি ফার্স্ট সুন্দর করে একটা লেআউট ডিজাইন করছেন, লেআউটের পাশাপাশি কি করছেন আপনি টেক্সটগুলো অ্যালাইনমেন্ট শিখছেন, তারপরে আপনার যেগুলো ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো অ্যালাইনমেন্ট করছেন, পাশাপাশি কি করছেন আপনার হচ্ছে ইমেজ দরকার হলে ইমেজ ইউজ করছেন। কিন্তু কি রুলস কিন্তু একটাই, যে আপনার টেক্সট এরিয়ার বাইরে টেক্সট যাবে না, আর আমাদের ব্লিড এরিয়ার মানে বাইরে যাতে ব্লিড এরিয়ার মধ্যে যাতে কোনো ধরনের ডিজাইন ওখানে না যায়, এটাই তো, এর চাইতে কিন্তু বেশি কিছু না। আপনার ওই লোগোটা এই টেক্সট এরিয়ার বাইরে চলে গেছে। আচ্ছা, লোগো টেক্সট এরিয়ার বাইরে গেলে সমস্যা নাই, ডিজাইন এরিয়ার ভিতরে লোগোটা থাকলেই হবে, কিন্তু টেক্সট এরিয়ার বাইরে যাওয়া যাবে না। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ জি ভাই। মানে আপনার ডিজাইন এরিয়ার বাইরে ইয়াতে চলে যাক, টেক্সট এরিয়ার বাইরে যাক, টেক্সট এরিয়ার বাইরে কোনো ধরনের টেক্সট ওখানে use গেল। ভাই আর গেল কিভাবে কাজ করা যায়? কারেন্ট চলে আমি ঠিক আছে, তাহলে বুঝাইতে পারছি বিষয়টা। আপনাদের কাছে হোমওয়ার্ক আপনাদের ভাই প্রথম দিনের মতো বিজনেস কার্ড, ঠিক আছে, এখানে ফ্লায়ার লিখবেন FLYER। স্ক্রিন শেয়ার করেন। অফ হয়ে গেছে। ভাই স্ক্রিন শেয়ার। আচ্ছা স্ক্রিনশট দিচ্ছি, আপনি আবার ওই- ফ্লায়ার লিখবেন। ওই ফ্লায়ার পিকচার লিখে না, মেসেঞ্জার। পিকচার দিব না আজকে, প্রথম দিনে পিকচার আপনার নিজের ইচ্ছা মতো বানাবেন, নেক্সট দিনে আমি দিব হোমওয়ার্ক। এখানে দেখেন যেগুলো আপনার কাছে সহজ মনে হবে, দরকার নাই কঠিন কাজে যাওয়া। দেখেন এই ফ্লায়ারটা কিন্তু অনেক সহজ, সিম্পল একটা ফ্লায়ার, কিন্তু এটা কিন্তু ডিজাইন করতে পারবেন। তো এই টাইপের দেখেন অনেক আছে, সহজ সহজ আছে যেগুলো, সেগুলো আপনি হচ্ছে ইয়া করবেন, সহজ লেআউট গুলা নিয়ে। এই যে দেখেন এইগুলাতে কি করা হয়েছে, এগুলাতে ইমেজ যেটা ইউজ করা হয়েছে না, ইমেজ ইউজ করা হয়েছে পিএনজি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ, এই জন্য কিন্তু এটা নিচে শেপ দিতে পারছে। আপনি এটার জন্য মনে করেন গুগলে তো গাল লিখে সার্চ দিলেও ঝামেলা, কি বলতে কিছু আসবে না, থামেন। সিএনজি কোনো ভালো সাইট আছে পিকচার ডাউনলোড করার জন্য? না, এটা ওই এক্স্যাক্টলি কোনো সাইজ নাই, ফ্রি কোনো সাইট নাই, আপনাকে ওই প্রিমিয়াম কিনে নিতে হবে। দেখেন কি যে আসবে না আল্লাহ জানে, সব ল্যাংটা শুয়ে আছে নাকি, তাই তো দেখছি। যাই হোক, এই আপনার হচ্ছে দেখেন এইগুলাতে যদি ইয়া থাকে, দেখেন পিএনজি থাকে, এগুলো পিএনজি ইউজ করবেন। আর পিএনজি না থাকলে সমস্যা নাই, পিএনজি না থাকলে আমি পিএনজি বানানো দেখাই দিচ্ছি। যদি সাদা ব্যাকগ্রাউন্ড হয় তাহলে সুবিধা এক কালার হলে। হ্যাঁ আচ্ছা বলি, যদি সাদা কালার হয়, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা কালার, ঠিক আছে, একটু দেখেন এটার ব্যাকগ্রাউন্ড যদি সাদা কালার হয়, সাদা কালার হলে ওইটাকে দেখেন ওপেন উইথ, দেখেন এখানে আমি দেখাই দিই, ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ ওপেন করলে দেখেন যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা কালার, সেহেতু আমি শর্টকাটে শিখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এখান থেকে দেখেন আছে একটা টুলস আছে, নাম হচ্ছে কি এই যে এটা, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বা ম্যাজিক ইরেজার টুল, যে কোনো একটা নিয়ে আপনি ম্যাজিক ইরেজার টুল দিয়েও হবে। ম্যাজিক ইরেজার টুল দিয়ে যে কালারের উপরে ক্লিক দেবেন সেই কালারটাই ডিলিট হয়ে যাবে, সাদা কালার ডিলিট হয়ে গেছে। আপনি যদি কালো কালারে ক্লিক দেন কালো কালার গায়েব হয়ে যাবে, বুঝতে পারছি। আমাদের দরকার সাদা কালার, সাদা কালার ডিলিট করে দিলেন, যে এখানে সাদা কালার আছে ডিলিট করে দিলেন।
আর এটা ডিলিট করার দরকার নাই, এই যে ডিলিট করে দিতে পারেন। দেখেন এখন মনে করেন কিন্তু হয়ে গেল পিএনজি, এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলেন আপনার ডিজাইনের উপরে এসে নিয়ে ছেড়ে দিলেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে রিসাইজ করে দেন। ঠিক আছে, এটা শর্টকাট ওয়ে। আমি আরো হয়তো টুকটাক দেখাই দেবো ওই ইয়াগুলা কিভাবে পারফেক্টলি পিএনজি করা লাগবে, এটা দেখাই দেবো। ঠিক আছে, দেখেন টুল ইউজ করলে তো হবে না? হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল ইউজ করলে এখানে হবে। যেমন কিভাবে, এই যে দেখেন, এই যে এখান থেকে এটা সবচেয়ে মজা। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, দাও ব্যাকগ্রাউন্ড ইরেজার সাদা কালারের উপর ক্লিক দিলে যেমন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই যে কি বলেন ম্যাজিক ওয়ান টুল। এখানে ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো যে কালারের উপর ক্লিক দিবেন সেই কালারটা সিলেক্ট হয়ে যাবে। সাদা কালারে ক্লিক দিয়েছি, সাদা কালার সিলেক্ট হয়ে গেছে, আমি সিলেক্ট করে এটাকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। সেম একই কাহিনী সবগুলাতে। ঠিক আছে, তো যাই হোক আপনারা ছবি এখানে এখানে ওপেন করলেন, ওপেন উইথ দিয়ে ফটোশপ করলাম, ওপেন উইথ ফটোশপ। এই যে দেখেন কিছু পিএনজি ফাইল থাকে এখানে, আপনার ম্যাক্সিমাম জায়গাতে পিএনজি ফাইল গুগলে একটু সার্চ করলে পাবেন। এই যে এটা যেমন পিএনজি করাই আছে, ঠিক আছে, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড নাই, সেম ভাবে এগুলো এরকম ইউজ থাকে। করলে স্যাম্পলের সময় এগুলো ইউজ করলে কোনো অসুবিধা নাই? না, স্যাম্পলের সময় ইউজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু এই পিএনজি ফাইলগুলো এখান থেকে না ইউজ করাই ঠিক। আমি ওই যে সাইটটা দেখালাম unsplice.com, ওখান থেকে নিতে পারেন, কিন্তু ওখানে পিএনজি আপনি ফ্রিতে পাবেন না। আচ্ছা, এই যে দেখেন সুন্দর সুন্দর মেয়ে দেখেন বসে আছে জামা কাপড় পরেই, তো বয়স শেষ হয়ে গেছে, আপনারা দেখেন। না না, আমার বয়স অনেক হয়ে গেছে। আরে না, ছেলেদের শফিকুল বয়স ভাই, এটা আন্দাজে, বুঝছেন, এগুলো আন্দাজে। শফিকুল দেখেন ভাই এগুলো কি দেখেন, বললেন এটা? আচ্ছা যাই হোক, মেলা কিছু আছে দেখেন এখানে, এগুলো পিএনজি ফাইল, আমি কিছু বলিনি, ঠিক আছে। এই যে এখানে পিএনজি ফাইল আছে, এগুলো পারফেক্টলি আপনি ইউজ করতে পারবেন। এখানে যেটা দরকার হবে মনে করেন এখানে বসাই দিলেন, জায়গা মতন বসাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে ডিজাইন কোথায় দিবেন। তো এই ডিজাইনের সাথে এগুলো খাপ খায় না। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা মিনিমাম 5টা ডিজাইন করবেন, যেহেতু ক্লাসে ছুটি পাচ্ছেন একদিন করে। এই টাইপের একটু পারফেক্টলি দেখেন, এটা কিন্তু পারফেক্টলি সুন্দর একটা ডিজাইন। এই টাইপের ডিজাইন করার চেষ্টা করবেন, সিম্পল সিম্পল কালার দিয়ে। একাধিক কালার 3-4টা কালার ইউজ করা থাকবে, এটা সিম্পল, কিন্তু এটা রাউন্ডেড নিয়েছে, রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল, এই পাশে একটা সার্কেল, শেষ। কালবার পরশু দিনই তো আবার ক্লাস আছে না? হ্যাঁ, পরশুদিন ক্লাস আছে, আপনারা কাজ করবেন। পরশুদিন হচ্ছে বের করবেন। পরশুদিন ক্লাস হবে না? হ্যাঁ হবে, অবশ্যই হবে। হ্যাঁ, মাঝখানে তো আপনি ছুটি পাচ্ছেন, সেজন্য বলছি আপনাদের। একদিনে আসলে হয় না। একদিন? আরে মাঝখানে একদিন মানে অনেক দিন। আপনারা তো আজকে প্র্যাকটিস করেন না, আপনারা তো প্র্যাকটিস করেন পরে। মেজর ভাই কাজ করছেন। এই ক্লাস ভিডিও গুলো একটু তাড়াতাড়ি দেওয়া লাগবে, এই ক্লাস ভিডিও নিয়ে সমস্যা আছে। ভিডিওগুলো একটু তাড়াতাড়ি দিলে ভালো, ভিডিওগুলো তো দেয় না। আচ্ছা, এটা একটু স্যারকে নক দিয়ে মেনশন করে গ্রুপে বলবেন, আমিও ফোন দিবনি, ফোন দিয়ে বলে দিব। গ্রুপে মেনশন দে বলা হয়, তাও তো স্যার কথাই বলে না। আপনি পাঁচটা নিজে করে দেন, ভালো হয়, এটা সেটা ভালো। আচ্ছা, আমি স্যারকে বলে দেবো। আসলে আমার হাতে এতটা সময় নাই যে আমি ওই যে মানে ভিডিওটা এডিট করা লাগে, স্যার তো মনে হয় এডিট করে আপনার ইউটিউবের মাধ্যমে আপনাদের দেয়। স্যারকে বলে দেবো না, আর আমার হাতে সত্যি কথা বলতে এগুলো মানে সময় নাই, কারণ আমাকে মনে করেন প্রচুর পরিমাণে ব্যস্ত থাকা লাগছে। আর বর্তমানে আমার অবস্থা খুবই খারাপ। আজ 2-3 রাত ধরে ঘুম নাই, বুঝছেন। আসলে সত্যি কথা বলতে টাকার লোক সবচেয়ে বড় লোক, আপনারা মনে হয় জানেন, ঠিক আছে। তো ঘুম বলেন, খাবার দাবার বলেন, ঠিক মতো হচ্ছে না, কিন্তু খাচ্ছি আবার কাজে মনে করেন চাপের মধ্যে থাকছি। বড় একটা অ্যামাউন্ট পেলাম দেখলাম। আচ্ছা, ওইটা তো সিম্পল অ্যামাউন্ট, আরো কিছু দেখবেন? ওয়েট, আর দেখতে যাচ্ছি না, খেতে যাচ্ছি। আচ্ছা, ওইটা তো সিম্পল। আমার সর্বোচ্চ একটা দেখাই, মানে যদি এগুলো শেয়ার করেন আপনাদের, এখনই কিন্তু রিমুভ করে দেবো, আপনার গ্রুপে দিচ্ছি। মানে আমার মুকআপ করে না, ফায়ার মকআপ করার দরকার নাই, ফায়ার মকআপ করলে ভালো লাগে না। আচ্ছা, মানে ফায়ার মকআপ করলে ওই যে মকআপ গুলো তো সাইজ ছোট হয়, মনে করেন টেক্সট গুলো বা ইয়াগুলো হয় না। দেখেন আমি একটা গ্রুপে দিলাম, দিয়ে দেন মকআপ। আমরা হ্যাঁ, ফায়ার মকআপ আমার কাছে তেমন ভাবে নাই, বাছাই করা লাগবে। দেখেন আমি একটা আপনাদের গ্রুপে দিচ্ছি, আমি কিন্তু এখন রিমুভ করে দেব। এটা সর্বোচ্চ ছিল, মকআপ বাছাই করে একটা দিয়ে দেন আমাদেরকে, একটা দিলেই হবে। এটা সর্বোচ্চ ছিল, বুঝছেন।
জি, বুঝলাম না। দেখা যায় না তো কি? আরে না আপনাদের বললাম এটা চ্যাটিং গ্রুপে ও আমি রিমুভ করে দিলাম, ওকে? ভাই দেখিনি, দাঁড়ান আগে দেখিনি। এটা ভাই কি কাজের জন্য পেমেন্টটা ভাইয়া? এটা একটা ব্র্যান্ডিং ডিজাইন ছিল। সেভ করে নিয়েছি, আমি ডিলিট করতে পারি। এই আপনার হোমওয়ার্কের কাজ দিস ইজ নিজে নট তুলে দেন। ফেয়ার। ওকে। দেখতে পারি। ভাই এত হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন সর্বোচ্চ ছিল। কি ডিজাইন যাই হোক, কি ডিজাইন করেছেন ভাইয়া? এটা ফুল ব্র্যান্ডিং ডিজাইন ছিল। ফুল ব্র্যান্ডিং বলতে আপনার লোগো থেকে শুরু করে ওনার কোম্পানিতে, একটা কোম্পানির নতুন কোম্পানি খুলতে যা যা লাগে, ঠিক আছে? জি ভাইয়া। ব্র্যান্ডিং মানে আপনার ফ্লায়ার থেকে ব্রোশার থেকে শুরু করে বুক কভার থেকে শুরু করে সবকিছু করে দিচ্ছি। প্যাকেজ দিছিলেন কি 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 হ্যাঁ, করে ফুলি প্যাকেজ। দিয়েছিলেন? আর মেলা লোগো কাহিনী ছিল ভিতর। হ্যাঁ, ক্লায়েন্টের আবার মনে করেন ইয়া করে দিছিলাম, একটা ইউটিউব চ্যানেল করে দিছিলাম আমি। চ্যানেলে কয়েকটা ভিডিও এডিট করে দিছিলাম। আহ, আপনি আপনি কি কি দিয়ে কি কি মানে মানে যেমন হচ্ছে লোগো ডিজাইনার, তারপর হ্যান্ড, এগুলো কি কি আপনি কাজ করেন? আমি সবই করি টুকটাক। ফটো মনে এডিটিং করেন টেডিটিং এসইও সব? আমি মানে ফটো এডিটিং না, আপনার ব্র্যান্ডিং ডিজাইনের মধ্যে যেগুলো আছে ফটো এডিটিং আমার ভালো লাগে না। মানে যেগুলো আছে টুকটাক সবগুলাই মোটামুটি করি, সব ডিজাইনই। ওয়েব ডেভেলপমেন্টেরও টুকটাক কিছু পারি, এসইও পারি, সবগুলো হালকা পাতলা শিখছি। ভাই আপনি কি করেন, হোমওয়ার্ক গুলো নিজে চুজ করে দিলে হয় জিনিস, না, মানে নিজে সবার চুজ করে প্রথম দিনে নিজে চুজ করে দিব না। প্রথম দিনে আপনারা নিজে নিজে, যেমন এই যে সিম্পল সিম্পল আছে যেগুলা, প্রথম দিনে নিজের ইচ্ছা মতো করবেন। সেকেন্ড দিনে আমি হচ্ছে ইয়া দিব, আপনাদের হচ্ছে আমি সেকেন্ড দিনে আমার ইয়া মতো দিয়ে দিব, যে আচ্ছা, আমার ওই যে যে উপরে যেটা একটা আমার কাছে ছবি মনে হবে। দেখলাম, ওই যে আপনার স্কোয়ার স্কোয়ার করে দেখাচ্ছে, ওটা কি হবে? এই যে এই যে এই যে এই যে একটা মেয়ে এটা হাসছে, স্কোয়ার, না না না, নিচে আরেকটা স্কোয়ার, ছবির মধ্যে স্কোয়ার, আচ্ছা, নিচে এই না ছবি নিচে নিচে আরো নিচে। একটা ছবির মধ্যে স্কোয়ার আছে, দেখেন। আচ্ছা, এটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করে এটা কি করে? কি করা, এটা বলেন দেখি, আইডিয়া দেবো আপনাদের। এটা এটা কি ক্লিপিং আপনার ওই মাস্ক যে করা আছে। সব জায়গায় আপনার স্কোয়ার বসিয়ে বসিয়ে করছে, কালার অ্যাকচুয়ালি এটা কি করা অপাসিটি হয়েছে, করছে? অপাসিটি কম বেশি করা আছে, ওখানে শেপ নিয়ে নিয়ে অপাসিটি কম করা আছে। দেখেন আমি দেখাই দিই, আচ্ছা, ঠিক আছে। এটা খেয়াল দাদা করেন। ইলেকট্রিকের জিনিসটা খুব সহজে হয়। হোমওয়ার্ক ছিল। এটা দেখেন, এটার মনে করেন কালার একটু আলাদা দিলাম, এটার অপাসিটি একটু কম করে দিব, এটার অপাসিটি কম করা আছে, বুঝতে পারছেন? আর এগুলোতে স্ট্রোক নেওয়া আছে। আপনি যদি মনে করেন যে আপনি আরো স্টাইল করবেন, এখানে আচ্ছা সিস্টেম করা যায়। ওটা যদি ইলাস্ট্রেটরে ডিজাইন করা, এটা হচ্ছে আমি দেখাই দিই। ইলেকট্রিক খুব সহজ। হ্যাঁ, ইলাস্ট্রেটর খুব সহজ। দেখেন এখানে আপনি আরো শেপ যদি ইউজ করেন, দেখেন এই তিনটা লেয়ার সিলেক্ট করে, এই যে দেখেন এখানে আছে কি, আপনার রাইট ক্লিক করে এখানে দেখা আছে মার্জ শেপ, ঠিক আছে? মার্জ শেপ করলে কি হয়, দেখেন তিনটা একটা শেপ হয়ে গেল। আচ্ছা বুঝতে পারছি? এখন এটার উপরে ক্লিপিং মাস্ক করলে, আপনি যদি এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করেন এটার উপরে, তাহলে এই তিনটার উপরে থাকবে। দেখেন রাইট ক্লিক করে, এই যে দেখেন এই তিনটার উপরে আছে কিন্তু। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি বিষয়টা? এটা হচ্ছে ওইরকম ভাবে করা। ওটা যদি ইলাস্ট্রেটরে করা, ইলাস্ট্রেটরে ওটা ডিজাইন করতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। ফ্লায়ার ইউজ করে কি আমরা ইসে যাব, অ্যাডোবে যাব, ইলাস্ট্রেটরে? হ্যাঁ, ফ্লায়ারটা শেষ করি আর টুকটাক ফটোশপে আর কিছু দেখে ইলাস্ট্রেটরে পাঠাবো। ইলাস্ট্রেটরে যত সময় দিবেন তত আপনার আর বেনিফিট। ফিল্টারের কাজগুলো একটু দেখালেন না? ফিল্টারের কাজগুলো তো পারি না। কোনটা? ফিল্টারের ফিল্টার বলতে? মেনুতে ফিল্টার আছে না আপনার? ও আচ্ছা, ও ফিল্টারের কাছে ফটো এডিটিং এ লাগে, দেখাই দিব একদিন। ফিল্টার আর 3D গুলো একটু দেখা যায়, মানে ছবি ইমেজের যেগুলো করা যায়। আচ্ছা, টুকটাক আমি ফটো এডিটিং দেখাই দেবো একটা ক্লাসের, সমস্যা নেই। হ্যাঁ শেষের হ্যাঁ, দিকে এই ফটো এডিটিং ফটোশপ গুলো যখন একটু। শেষ করবো, ফিল্টার তেমন কিছু না। এখানে ফিল্টার থেকে দেখেন এখানে 3D, এখানে আমার পিসিতে ধরবে না। দেখেন এখানে 3D ইয়া হয়ে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, ফিল্টার আচ্ছা, গুলোই এখান দেখায় আমাদের। আচ্ছা, ফিল্টার গুলো দেখা যাবে। এখানে দেখেন অনেকগুলো সিস্টেম আছে। ফটো এডিটিং এর জন্য তাহলে দিতে পারবো আমরা। হ্যাঁ, এখান থেকে অনেক ইয়া আছে, এখান থেকে ইউজ করা যায় আর কি।
যেমন এই ইমেজটাতে মনে করেন ইয়া ইউজ করবেন, ফ্লেয়ার। এখান থেকে দেখেন ফিল্টারের মধ্যে আছে যে রেন্ডারের মধ্যে আছে দেখেন এই যে ক্লাউড আছে, এখানে লেন্স প্লেয়ার আছে। এই যে লেন্স প্লেয়ার বুঝতে পারছেন কি? সূর্যের আলো রিয়া পড়ে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা না, আলোটা অন্য সব জায়গাতে ফিল্টার দিই, আপনারা সম্বন্ধে একটু আপনারা আলোচনা আবার করে ভালো না দিন তো, আলোটা একটু ক্লারিটি। অন্য জায়গাতে দিই। ফটো এডিটিং এর জন্য একটু ট্রাই করবো, তো ওগুলো একটু দেখ। আচ্ছা ঠিক আছে, আর আমি কিছু আপনাদের টিউটোরিয়াল দিয়ে দেবো, ওইটা দেখলেই বুঝতে পারবেন। আমি বেসিক গুলো শিখাই দেবো আর আচ্ছা আচ্ছা আপনাদের ইয়া দিয়ে দেবো, আচ্ছা আচ্ছা। লেন্স প্লেয়ার। বুঝতে পারছেন? এই ডিজাইন আছে অনেকগুলো। আচ্ছা যাই হোক, আপনারা 5টা হোমওয়ার্ক করেন, তারপরে দেখি আপনাদের ইয়াগুলো দেখি। আপনাদের অগ্রগতি খুব খারাপ, আপনাদের ফিউচার অন্ধকার দেখছি আমি, মানে গ্রাফিক্সে। দেখি তারপরে লাস্ট কি হয় দেখা যাবে। আর আপনারা অবশ্যই একটা কাজ আমাদেরকে করবেন, সেটা হচ্ছে হোমওয়ার্ক রিকমেন্ডেশন গুলো টাইম দিবেন না মতো করবেন। এসে কোনো ফাইবার বা ফ্রিল্যান্সিং এ? হ্যাঁ সেটা তো অবশ্যই, আমি মার্কেট প্লেসে নিয়ে যাবো আপনাদের ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে একটা কাজ করেন, আপনারা হোমওয়ার্ক গুলো অবশ্যই সবাই একদম টাইম বাই টাইম করবেন। হোমওয়ার্ক গুলো শেষ করে হ্যাঁ হোমওয়ার্ক গুলো গ্রুপে দিবেন, পার্সোনাল মেসেজে না দিয়ে গ্রুপে দিবেন, ঠিক আছে? কারণ একজনের ভুলের মাধ্যমে সবগুলো সবাই হচ্ছে ভুলগুলো শুধরে যাবে, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আল্লাহ বাস্তা রাখলে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই প্র্যাকটিস গুলো করবেন ঠিক মতো। আল্লাহ আমি ক্লাস থেকে নিয়ে নিলাম, আপনারা যদি মনে করেন যে আপনাদের ভিতরে আলোচনা করবেন তাহলে আপনি থাকতে পারেন, সমস্যা নেই। হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। রাতে আছো? হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, জিনিস খেলনা। পাপ্পু, হ্যাঁ ভাই, ওই যে আমার ওটা দেওয়ার কথা ছিল না। রাউন্ড রেক্টেঙ্গেল। হ্যাঁ, রাউন্ডের ভিতর ছবিটা লাগ। আচ্ছা, এটা তো আমরা ভাইয়া দেখতে দিল আমরা ফিটিং মার্ক, মেসেজিং এবার এ তো নিচে আপনার সবার নাম্বার শেয়ার করতে পারি না? করা যায়। শেয়ার করলে সবার সাথে কথাবার্তা হবে অফ টাইমে। করা যায় গ্রুপে নাকি এখান করা যাচ্ছে? আজকে বিদায় নি নাকি? সবাই আল্লাহ হাফেজ। বলতে আচ্ছা ইয়া বলতে না। কিন্তু ভাই, বেশ পাপ্পু ভাই, হ্যাঁ ভাই, সাইজ জানি কত নিয়েছিল ফার্স্টে ভুলে গেছি। এটা সাইজ হ্যাঁ হ্যাঁ ভাই 11 আর 8.5, ওখানটায় যে আপনার ডিফল্ট ভাবে পাবেন A4 সাইজে। 11 আর 8.5, এই তো? হ্যাঁ, নাম্বারটা আমরা কোথায় শেয়ার করবো? সুবল ভাই বললেন না যে চলে এলেন। নাম্বার আপনি করেন মেসেজ ইসে, এই কোথায় দিবেন বলেন? ওটাই তো বলছি, কোথায় দেবো ওটা তো দিয়েছি। আচ্ছা আমি সিবিআইটি তেই দিয়ে দিলাম 01716 গ্রুপে দিয়ে দিলাম নাম্বার নাকি? হ্যাঁ, যে সিবিআইটি গ্রাফিক্স এই দিয়ে দিচ্ছি 5608। ফ্ল্যাট ডিজাইন করতে হবে 5টা। আচ্ছা ভাই, তাহলে লিখলি নাকি?
সামনের দিন দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।